চলো তাহলে শুরু করছি। বেশি গল্প করবো না, মেন কাজে আমাদেরকে এগোতে হবে। আচ্ছা, এটা দিয়েছে, দিয়ে বলছে এই যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো আমি তোমাদের শিখিয়েছি যে এখানে অনেকগুলো অ্যাপ্রোচ দেখতে হয়, মানে কেমন বলতো, কখনো তোমাকে দেখতে হবে যে একটা সিরিজে চলছে, ঠিক আছে, যে কোনো একটা সিরিজে চলবে। ধরো আমার এরকম হবে যে এ বি সি ডি, আবার শুরু হবে এ বি সি ডি, ঠিক আছে, মানে এরকম একটা সিরিজে থাকে আর কি। হ্যাঁ, এরকম সিরিজে চলতে থাকে, এ বি সি ডি এরকম সিরিজে থাকতে চলতে পারে। আবার কখনো কখনো দেখবে পুরোটা না একটা মিররের মতো থাকবে। মিরর মানে কি, ধরো থাকলো সাপোজ এ বি সি ডি ই এফ, দিয়ে আবার এফ থেকে কিন্তু শুরু হবে, তাহলে এফ ই ডি সি বি এ, মানে কি বলতো এরকম পুরো রিপিট হতে থাকে। মানে এটাকে বলা হয় মিরর টাইপের আর কি। হ্যাঁ, এরকমও কখনো কখনো হয়। আবার কোনো কোনো জায়গায় দেখতে পাবে যে নর্মালি রিপিট হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে সব থেকে ভালো অ্যাপ্রোচ হচ্ছে তোমাকে পরীক্ষার হলে, মানে তোমাকে একটু এদিক ওদিক করে দেখতে হবে কোনটাতে ঠিকঠাক আসছে আর কি, সেটাকে তোমাকে অ্যাপ্রোচ নিতে হবে। যেমন দেখো আজকে যেটা দেয়া আছে এটা, তাই তো, আমি না প্রথমে আমি একটু আগে ভাগ করে নেবো, যে সংখ্যা একটু গুনে নেবো। ঠিক আছে, অনেকে দেখতে বলে না গুণ সংখ্যা গুনার প্রয়োজন নেই। আমি মনে করি যদি ধরো 16টা থাকে, ঠিক আছে, তাহলে 16টা থাকলে নিশ্চয়ই 8 গুণিত 2 থাকবে, অথবা 4 গুণিত 4, 4 গুণিত 4 এইভাবেই কিন্তু থাকে। যদি 12টা থাকে, ঠিক আছে, দুটো কেস হতে পারে। এক হচ্ছে 6 গুণিত 2 হতে পারে, আবার 3 গুণিত 4 হতে পারে, বা 4 গুণিত 3, এরকম কিন্তু হতে পারে। তাহলে আমি সিম্পলি এটাকে আগে ভাগ করে নিই, কতগুলো আছে দেখো তো। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 16টা আছে তো। 16টা মানে তাহলে আমি এই চার চার এই ভাগটাই আমি ভাগ করে নেবো প্রথমে, ঠিক আছে, দিয়ে দেখছি হচ্ছে কিনা। তাহলে চারটা, 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4, চারটায় ভাগ করেছি। দিয়ে আমি দেখছি যে প্রত্যেকটার সঙ্গে আমি মিলাই। মানে কিরকম মিলাচ্ছি দেখো, প্রথমে এম দিয়ে স্টার্ট আছে, তাহলে আমার এই জায়গাটা স্টার্ট যেটা সেটা অবভিয়াসলি আমার এম দিয়ে হবে। দেখো এম এর পরে কি আছে, এন আছে, তাহলে আমার এই জায়গাটা জায়গাটা গ্যাপ আছে সেখানেও এন বসবে। তাহলে আমি একটা সিরিজ পেলাম কি, না এম এন এম এম। এটা দেখি কেমন হয়েছে, এম এন এম এম, দেখো সেম আসছে। এম এন, আবার কি হবে, তাহলে এম এম হবে, এম এন এম এম। তা দেখো তুমি একদম সুন্দরভাবে মিলে গেছে। মানে আমি বলতে চাইলাম যে তুমি যদি একবার কাউন্ট করে, ঠিক আছে, তুমি যদি গ্যাপে গ্যাপে বসিয়ে দাও, প্রথমে তুমি সবসময় যে ভাগটা করবে সেই ভাগটা ছোট আকারে ভাগবে। ঠিক আছে, আমি যেমন তোমাদের দেখালাম যে 16 2 ভাবে হতে পারে। এক হচ্ছে 4 গুণিত 4, আবার 4 গুণিত 8। সবসময় না কমটাই যাবে, ঠিক আছে, মানে এমন একটা যাতে যাবে যেন একটা মানে থাকে আর কি। ঠিক আছে, মানে যে ডিফারেন্সটা হয় যেন কাছাকাছি হয়, যেমন 4 গুণিত 4 দেখো ডিফারেন্স একদম জিরো ডিফারেন্স। 3 গুণিত 4 একের ডিফারেন্স, বাট এখানটাই অনেকটা বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এইরকম কিন্তু ম্যাক্সিমামই দেখতে পাবে। আবার কোনো কোনো কেসে দেখতে পাবে পুরো কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে, মানে ওই তখন দেখবে এই দুটোকে ভাগ করতে হবে, ঠিক আছে, পুরো এদিকটা রিপিট, আবার এদিকটা রিপিট, কখনো কখনো কিন্তু এরকম আসবে। এরকম আমি তোমাদের বলে রাখলাম, তাহলে এইগুলো এইরকম অ্যাপ্রোচেই করবে। তা নিজেরা বলো উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে এখানে। তাহলে দেখো এন এম এম আর এখানে এন, সি। সি হবে। তাহলে অপশন সি এ স্যার আছে, অপশন সি। অপশন সি হচ্ছে। নেক্সট 2 নাম্বার দেখো কি আছে, কমিউনিকেশনস। ওই যে শব্দটিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং একইভাবে সকল বর্ণকে পারস্পরিক স্থান পরিবর্তন করলে দশম বর্ণ যেটি আছে সেটি কি হবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, মানে কি বলতে চেয়েছে আগে বুঝে নাও। বলতে চেয়েছে যে শব্দগুলিকে যদি তুমি এই যে শব্দ কমিউনিকেশন যে শব্দ আছে, কমিউনিকেশনের মধ্যে যা শব্দ আছে প্রত্যেকটা শব্দকে বলছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয়তে স্থান পরিবর্তন করতে বলছে। হ্যাঁ, মানে রিপ্লেস করতে বলছে স্থানের। দেখো প্রত্যেকটাকে রিপ্লেস করতে বলেছে। এবার না অনেকে কি করতে থাকবে, মানে আমি ধরো সাপোজ লিখে দিচ্ছি, ধরো এই কমিউনিকেশন, কমিউনিকেশন, এটা হচ্ছে তো। এবারে প্রত্যেকে এই দুটা দুটাকে ভাগ করে করতে থাকবে, ভাগ করে কি করবে স্থান পরিবর্তন করতে থাকবে। তো আমি বলবো না, এরকম করার প্রয়োজন নেই। কি করবে, না আমার কি উত্তর চেয়েছে, উত্তর চেয়েছে যে দশম বর্ণটি কি হবে।
তাই তো? তাহলে আমি দশম বর্ণ মানে কি, তাহলে প্রথমে দুটা, তারপরে নেক্সট দুটা, তারপরে নেক্সট দুটা, তারপরে নেক্সট দুটা, তারপরে দুটা। দেখো মানে আমি যেটি লাস্টে যেটি হলো আমার, দেখো এ এবং টি, এবারে মন দিয়ে দেখো, একটা ঘর মানে দুটা, মানে এবারে বলতে চাইছে কি এইটা এই ঘরে আসবে, এইটা এই ঘরে আসবে, আবার এইটা এই ঘরে যাবে, এইটা এই ঘরে আসবে, এইটা এইখানে, এইটা এখানে, এরকম স্থান পরিবর্তন করতে বলেছে। দেখো বলেই দিয়েছে যে প্রথমটা দ্বিতীয় ঘরে যাবে, দ্বিতীয়টা প্রথমের ঘরে আসবে, তাহলে রিপ্লেস হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমি এরকম গুলো পরপর করে হচ্ছে তো আমি সব লিখবো না, আমি ডাইরেক্ট চলে যাব, যেহেতু আমার দশম তো তাহলে 9 10-এর মধ্যে আমি যাব। দেখো তাহলে এখানে তো দুটা, এটা কি চারটা, ছটা, আটটা, এইখানে তো 10 থাকবে, তাই তো? মানে এইটা এবং এটা এই দুটো রিপ্লেস হবে, মানে এ জায়গায় টি বসবে, টি এর জায়গায় মানে এটা বসে যাবে, এখানে টি বসবে, এখানে এ বসবে। তা তোমরা নিজেরাই বলো, এখন দশম বর্ণেতে কে পড়ে আছে? দশম বর্ণতে এখন কে হচ্ছে? এ হচ্ছে না? এ। বুঝতে পারলে? এ। মানে তোমাকে শুধু রিপ্লেস করতে হবে এবং কি কুইক রিপ্লেস করতে হবে। আমি কি বললাম যে তোমার অ্যাপ্রোচটাই এটা হবে। আমি তোমাকে বললাম যে 12তম বর্ণ কোনটি হবে বলো, 12 নয়, 14তম বর্ণ কোনটি হবে বলো তোমরা, 14তম বর্ণ কুইক বলো। এন। এন হবে। কারণ দেখো এরপরে এন। এরপরে এন। দুটো আছে মানে কি, এখানে 12 তো আছে, তারপরে 14 আছে, তাহলে এখানে শুধু শেষে যেটি আছে সেটি স্থান রিপ্লেস হয়ে যাবে, সিম্পলি ওই একদম। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা আমরা দেখি কি আছে। 3 নাম্বারটা, যে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি কিন্তু মানে কুইক করানোর জন্য হয়তো আমি পুরো এক্সপ্লেন করব না, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব করাবো। বাট তোমরা যারা বুঝতে পারবে না আমাকে বলবে যে স্যার এটা বুঝতে পারলাম না, আরেকবার একটু এক্সপ্লেন করে দিন, আমি অবশ্যই এক্সপ্লেন করে দেবো। স্যার বলছি, আপনি মানে সব চ্যাপ্টার থেকে একটু একটু দিয়েছেন, ক্লক, ডাইসেন কি ওখান থেকে কি আসতে পারে কোশ্চেন? হ্যাঁ, সব জায়গা থেকেই আসবে, যা দিয়েছি মনে আচ্ছা। রাখবে, রিজনিং কোশ্চেনে সব জায়গা থেকেই আসবে। সিলেবাস যাই লেখা থাকে না, সিলেবাস তো আমি বলে দিয়েছি, ওই সিলেবাসের মধ্যেই সবকিছু ঢোকানো আছে ওদের মধ্যে। দেখো কি আছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। এখন এবার তোমাকে কোড খুঁজে বের করতে হবে, এটাকে কোডিং ডিকোডিং বলা হয় আর কি। হ্যাঁ, মানে লেটারের কিছু কোড করা আছে, কোডটা কিরকম কোড করা আছে দেখো মন দিয়ে শোনো। এই যে 2 এবং 23 তুমি যদি যোগ করো কত হচ্ছে? 25 হচ্ছে। আর এই যে ওয়াই, ওয়াই এর মানটা কত বলতো? ওয়াই এর মানটা হচ্ছে 25, মানে এই কোডে করা আছে। মানে ব্যাপারটা কি বুঝলে? এই দুটোকে যোগ করে যেটি হবে, যদি 25 হয়, তাহলে 25-এর যে মান, মানে 25-এর মান বলতে এ থেকে জেড পর্যন্ত, যেমন আমরা এ কে 1 ধরি, তাই তো, বি কে আমরা 2 ধরি, হুম, এরকম করতে 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 একদম জেড কে আমরা কত ধরি? 26 ধরি না? না এরকম মান, এক একটার মান আর কি। হ্যাঁ, তো কি করেছে, এই 2 এবং 23 ওরা যোগ করে 25 পেয়েছে, সেই 25-এর মানটা ওরা এখানে পুট করেছে আর কি। 25 মানে কি ওয়াই। একই রকম ভাবে 3 এবং 12, 3 এবং 19, 3 + 19 যোগ করলে কত হয়? 22 হয়ে যায়, 22। আর 22 সমান তোমরা নিশ্চয়ই জানো যে ভি, ভি সমান 22 হয় আর কি। তাহলে দেখো এই 22-এর মানটা এখানে কিন্তু করা আছে। নেক্সট তারপর দেখো কি আছে, 5 + 17, 7 × 5 = 12 মানে 22। আবার সেই 22 এর মান দেখো ভি দেয়া আছে। একই রকম ভাবে এটা দেখো 7 + 13, 7 এবং 13 যোগ করলে 20 হয়, 20-এর মান কি টি হয়। তাহলে এই রকম ভাবেই তোমাকে কিন্তু এটাকে করতে হবে। ক্লিয়ার? তা তুমি এবারে নিচের গুলোকে আমি অপশন এলিমিনেশন করব, অপশন কাটবো। 8 এবং 13 যোগ করলে কত হয়? 8 এবং 13, 8 × 3 = 11 মানে 21, 21-এর মান টি, এস টি ইউ, ইউ হবে, তাই তো? তাহলে এটা আমার কেটে বাদ দিয়ে দিলাম, প্রথমটা কেটে বাদ দিয়ে দিলাম। আচ্ছা তোমাদের আগে বলো তো দেখি, তোমাদের নাম্বারিং মনে আছে না নেই? নাম্বারিং মনে রাখার জন্য একটা ফর্মুলা তোমাদের আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, ইজোটি, হ্যাঁ, ইজেওটি হ্যাঁ, ওয়াই, 5 হ্যাঁ, 10 15 20 25। হ্যাঁ, ইজোটি তোমাদের আমি বলেছিলাম, এটা যার মনে রাখতে পেরেছো আমি জানি না, কে মনে রাখতে পারোনি হয়তো। আমি বলেছিলাম ইজোটি, এটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে ইজোটি এটা হচ্ছে 5, 5 নম্বরে আছে। এটা কত নাম্বার হতো? 10 আছে। এটা কত আছে? এটা 15 আছে। টি এর মান কত বলতো? 20। ঠিক আছে, এটার মান হচ্ছে 25। এরকম ভাবে মুখস্থ করতে বলেছিলাম, এটা খুব ইজিলি মনে রাখতে পারবে। তাহলে দেখো এখানে আমার, এই যে আমি বললাম না টি, টি মানে আমি 20 বুঝে নিয়েছি, তাহলে 20 এস টি, তারপরে ইউ হয়, তাহলে ইউ আমার 21, আমি ইজিলি মনে রাখতে পারবো।
মানে যদি আমরা পাঁচ পাঁচ করে মনে রাখতে পারি, তারা তার আগে পিছন তোমরা তো জানো, ঠিক আছে, আগে পিছন জানলেই তুমি ইজিলি করতে পারবে। মানে এইরকম অ্যাপ্রোচ তোমাকে রাখতে হবে কি, যে তুমি জানো এই লেটার গুলো কার মানটা কত তুমি যেন মনে রাখতে পারো। যেন আমি সিম্পল তোমাদের দেখলাম যে একটি জিনিস মনে রাখবে, ই জ্যোতি। তাহলে ই যেটা আছে, ই এর ভ্যালু হচ্ছে, প্লেস ভ্যালু হচ্ছে 5, জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10, ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, এবং ওয়াই এর প্লেস ভ্যালু কি 25। ঠিক আছে, মানে এইরকম ভাবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে ইজোটি, বাস এটা মনে রাখলে তুমি ইজিলি কিন্তু মনে রাখতে পারবে। আচ্ছা, 11 এবং 11 যোগ করলে কত হয়? 22, 22। আচ্ছা, ভি এর মান কত হয়? না, ভি এর মানও হয় 22। ইউ এর পরে ভি আছে, তাহলে 22। তাহলে এটাই কিন্তু উত্তর হবে। নেক্সট দুটো দেখো তোমরা, দেখো উত্তর কিন্তু নেক্সট দুটো হবে না। ঠিক আছে, 13 এবং 11, 13 এবং 11 যোগ করলে কত হয়? 24। 24 মানে কে হতো? 24 মানে এই জায়গাটায় পি কি হবে? না, ও পি মানে 16, তাই তো? 16 তো পি না, তাহলে এখানে 24 আছে, কোনোভাবেই তো হচ্ছে না। ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে মনে রাখবে যে 11, 11, 22 হচ্ছে, 22 তো ভি জানি আমরা, তাহলে তো ডাব্লিউ দেয়া আছে, তাহলে কাটো, হবে না এগুলো। নেক্সট তারপরে দেখো এটা বলছে এই দুটো জায়গায় কি বসবে তোমাকে বের করতে হবে। একটু না তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? কিরকম খেয়াল করবে, মানে দেখো সি এর পরে জেড এসে গেছে, তাহলে সি এর পরে হঠাৎ করে জেড এসে গেল, মানে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমি একটা ছেড়ে দিই, ওটাকে বাদ দিয়ে দিই, সি এর পরে আমি এফ এ যাই যদি, তাহলে সি, সি এর পরে এফ আসছে মানে কি, সি, ডি, ই, ই এর পরে এফ এলো, তাই এফ এর পরে দেখো কি আছে, এখানে আই আছে, এফ, তাহলে জি, তারপরে এইচ, তারপর দেখো আই এসে গেছে। আর তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে যে দুটো দুটো করে ছেড়ে ছেড়ে কিন্তু যাচ্ছে। তাহলে আই, জে, কে বাদ দিয়ে এল, আবার দেখো এল ও, সরি, এল এর পরে কি হয়? আই জে কে এল, এল, এম এন, হ্যাঁ, এম এন, হ্যাঁ এম এন, তারপর দেখো ও এসে গেছে। তারপর দেখো তাহলে কি হবে, একটা একটা ছেড়ে, হ্যাঁ, পি কিউ, মানে কি পি বসবে এই কিউ জায়গায়? বাদ আর। আর, আর বসবে, মানে এই জায়গাটায় আমার যেটা বসবে সেটি আর বসবে, হয়ে গেল। তাহলে আর আমি দেখবো অপশনে কোন অপশনটাই শেষে আছে। দেখো এইখানটায় আর নেই, মানে আমি এটাকে কেটে দিলাম। বাকিগুলো দেখো আর কিছু করতে পারছি না, কারণ সবগুলোতেই আর দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বাকি যে সিরিজটা আছে সেটাকেও আমাকে ভাবতে হবে। সেই সিরিজটা একটু আমি পিছন দিক থেকে না, যে আমি এদিক থেকে যাচ্ছি। দেখো আমি এই যে টি ছিল, তো টি এর পরে এখানে দেখো কি হয়েছে, বি হয়েছে। টি এর পরে ভি কি হলো, না টি, এস টি, ইউ, তারপরে ভি আছে। ভি এর পরে দেখো এখানে আবার কি আছে, না এক্স আছে, তাহলে এক্স মানে তুমি ভি, ভি এর পরে কি আছে, ইউভি, ডাব্লিউ আছে, ডাব্লিউর পরে দেখো এক্স আছে, তারপরে দেখো ওয়াই ছেড়ে দিয়ে কি আছে, জেড আছে। বুঝতে পারছো, মানে একটা ছেড়ে ছেড়ে। তাহলে তুমি নিজেও ভাবো, এখান থেকে তোমার একটা ছেড়েই তো আসবে। তাহলে কি, কি থেকে আসছে বলো, একটা ছেড়ে যদি বাদ দিয়ে আমি কি থেকে আসবে, আর আর থেকে আসবে। আর আর, এস বাদ দিয়ে টি ওখানে বসে যাচ্ছে, বুঝে গেল? মানে দুটো আর, মানে আর আর, মানে অপশন এ, অপশন এ এর মধ্যে দেখো আর আর আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু করবে। এবং অনেকে দেখবে এটাকে আবার নাম্বারিং দিয়ে, মানে নাম্বার পুট করে করে। নাম্বার পুট করার থেকে আমি দেখলাম এটা আমার এবিসিডি মনে রাখতে পারলেই তোমার কিন্তু ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি বেকার নাম্বারিং কেন করতে যাব? নাম্বারিং দিয়েও করা যায়, তখন আবার তোমাকে 2 3 করে যোগ করতে হবে। হয়তো উপরটায় 3 যোগ করলে, নিচেরটায় 2 যোগ করলে, এভাবেও করা যায় কিন্তু, হ্যাঁ। চলো নেক্সট আমরা দেখি ব্লাড রিলেশন থেকে কিছু প্রশ্ন। বলছে ওয়াই হলো এক্স এর পুত্র, এস হলো আর এর পুত্র, ওয়াই পি, পি এর সাথে বিবাহিত, পি হলো আর এর কন্যা, ওয়াই এস এর কে হয়? তাহলে এটা আমাকে বের করতে হবে। প্রথম যেটি শর্ত সেই শর্তটা আমি আগে লিখি। বলছে ওয়াই হচ্ছে এক্স এর পুত্র, তাহলে এক্স এর পুত্রকে ওয়াই, পুত্র মানে আমি প্লাস চিহ্ন দেব। এস কি বলছে, আর এর পুত্র, কিন্তু এখানে আমি কোনো কিছুর সঙ্গে সম্পর্ক পেলাম না, তাহলে আমি এটা লাইনটা লিখবো না। পরের লাইনে কি আছে, ওয়াই হচ্ছে পি এর সাথে বিবাহিত, তাহলে ওয়াই এর সঙ্গে বিবাহিত কে, পি, তাহলে পি বিবাহিত মানে পি মাইনাস নিশ্চয়ই, মানে এ যদি পুরুষ হয় তাহলে এ তো মাইনাস মানে স্ত্রী তো, তাই তো? কারণ ওয়াই এবং পি বলছে বিবাহিত মানে কাপল। ঠিক আছে, আচ্ছা, পি কি না আর এর কন্যা, আচ্ছা পি হচ্ছে আর এর কন্যা, তাহলে তোমরা নিজেরা বলো, যদি আর এর কন্যা হয় তাহলে নিশ্চয়ই, এটা তো পুত্র বলেছিল, আচ্ছা আর এর কন্যা বলেছে না, তাহলে আটটা
এইটা তো বলেছিল এর পুত্র, এক্স এর পুত্র ওয়াই, তাহলে আরটা এই পাশে নিশ্চয়ই আছে, তাই তো? কারণ বলেছে যে আর এর কন্যা, এই যে আর এর কন্যাকে, আর এর কন্যা হচ্ছে পি। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো কি বলছে। এরপরে আমি প্রথম লাইনের দিকে চলে যাব, কি ছিল না, এক্স হচ্ছে, বলছে, সরি, এই লাইনটা দেখো কি ছিল, যে লাইনটা আমরা ছেড়ে দিলাম মাঝে, এস হচ্ছে আর এর পুত্র, তাহলে এই আর এর পুত্র কে আছে, এস আছে, এস হচ্ছে আর এর পুত্র। ক্লিয়ার? তাহলে দেখো সবগুলো আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি, যেটা আমি ছেড়ে এসেছিলাম, মানে এটা আমি ছেড়ে এসেছিলাম, এটাকে আমি কিন্তু কমপ্লিট করলাম। বলছে ওয়াই এস এর কে হয়, তাহলে ওয়াইটা, এই ওয়াই, ঠিক আছে, ওয়াইটা এস এর কে হবে, এই ওয়াই এস এর কে, এস এর কে, কে বলো তো? ভগ্নিপতি। হ্যাঁ, ভগ্নিপতি। হ্যাঁ, ভগ্নিপতি। ভগ্নিপতি বলতে পারো, বা জামাইবাবু আমরা বলি, তাই তো? কথা বাংলা ভাষা আমরা কি বলি, জামাইবাবু। হুম। তাহলে এই ভগ্নিপতি বা জামাইবাবু, হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে। পরেরটা, এ বি এর ভাই, ঠিক আছে, এ বি এর ভাই মানে কি, এ আর বি কে পাশাপাশি রাখতে হবে। এ বলছে ভাই, কার ভাই, বি এর ভাই। ক্লিয়ার? বি, আমি এ তে কিন্তু প্লাস চিহ্ন দিলাম, ভাই যেহেতু বলেছে, কিন্তু বি কি বলেনি কিন্তু আমাদের, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলছে না, বি সি এর কন্যা, তাহলে সি এর কন্যাটাকে, না বি। ক্লিয়ার? সি এর কন্যা বি। আচ্ছা, ডি এর পিতা, বলছে, আচ্ছা এরা তো ভাই বোন, তাহলে এই এর পিতা বলছে মানে কি, এর পিতা ডি যদি, তাহলে এরা পাশাপাশি তো বসবে না, তাহলে এর পিতা বলছে তো, তাহলে এটা পিতা, তাহলে নিশ্চয়ই সিটাকে মাতা। ক্লিয়ার? দিয়ে বলছে সিডি তাহলে কে হবে, সি ডি এর কে হবে, সি ডি এর কে হচ্ছে বলো, সি ডি স্ত্রী। এর, হ্যাঁ, স্ত্রী। স্ত্রী ওয়াইফ, হচ্ছে। ওয়াইফ হয়ে গেল, স্ত্রী হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, অশোককে দেখিয়ে গীতা বলল, অশোককে দেখিয়ে গীতা কিছু একটা বলছে, কি বলছে? আচ্ছা, তাহলে অশোককে দেখিয়ে কে বলছে, গীতা বলছে। বলছে তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। অশোক গীতার কে হন? আমি বলেছিলাম এই ধরনের কোশ্চেন যখন হবে না, আমার থেকে শুরু করবে, ঠিক আছে, আমার থেকে অলওয়েজ কিন্তু শুরু করবে পড়াটা। আমি আমার থেকে, আমার বলতে এখানে কে, না অশোককে দেখিয়ে গীতা বললো, মানে কে, গীতা বলছে, তাহলে গীতাটা আমি এখানে, হ্যাঁ, তাহলে আমি এখানে গীতা, গীতা। এবারে আমার থেকে আমি পড়া শুরু করব, কি বলছে, না আমার বাবার, মানে গীতার বাবা, ওর বাবা, বাবার একমাত্র কন্যা, দেখো গীতা তো নিশ্চয়ই মেয়ে, গীতা তো আবার কে বলবে না স্যার ছেলে, তাহলে গীতার বাবার একমাত্র কন্যা মানে কে, গীতা নিজে, না নিজে নয়, গীতা নিজে। তাহলে দেখো বলছে আমার বাবার একমাত্র কন্যা, তাহলে আমার বাবা, গীতার বাবার একমাত্র কন্যা গীতাই হবে। ক্লিয়ার? বলছে তার মা হলো, তার মা বলতে কার মা, না অশোককে দেখিয়ে বলছে, তাহলে তার মা হয়, তার মা, তার মা বলতে কার মা, এই অশোকের, ঠিক আছে, পুত্রের। হ্যাঁ, অশোকের, অশোকের, অশোকের যে মা, ঠিক আছে, বলছে অশোকের যে মা, সে হচ্ছে আমার বাবার একমাত্র পুত্র। বুঝা গেল? একমাত্র কন্যা, সরি একমাত্র কন্যা, তাহলে এইটাই হবে, এইটাই হচ্ছে। এখান থেকে বলছে যে অশোক গীতার কে হবে, তা নিজেরা বলো, অশোক, অশোক গীতার কে, অশোক গীতার কে, পুত্র। পুত্র না? পুত্র। পুত্র। ঠিক আছে, তারপরে দেখো বলছে একদিনে ঘড়ির কাঁটা কতবার বা কয়বার পরস্পরের বিপরীতে থাকবে। আচ্ছা, আমি একটু বলে দিই তোমাদের, দেখো এখান থেকে ক্লক থেকে তিন চারটা প্রশ্ন পড়ে। কি প্রশ্ন, না একদিনের কথাই আমি বলি, যে একদিনে, সবই একদিনে বলছি কিন্তু, হ্যাঁ, একদিনে, আচ্ছা একদিন লিখে দিই, একদিনে লিখছি আমি, হ্যাঁ? একদিনে প্রশ্ন পড়ে যে কতবার কোইনসাইড হবে। কোইনসাইড মানে কি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সমাপাতিত। ঠিক আছে, সমাপাতিত মানে একে অপরের উপরে থাকবে, সমাপাতিত, সেটাকে বলা হয় কোইনসাইড। কোইনসাইড হবে কতবার, না একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা, তাহলে দেখবে 22 বার কিন্তু কি হবে, কোইনসাইড হবে। কতবার হবে, 22 বার। হলো? আচ্ছা, প্রশ্ন হবে যে একদিনে ঘড়ির কাঁটা দুটি কতবার একে অপরের বিপরীতে থাকবে, মানে অপোজিটে থাকবে। ঠিক আছে, অপোজিট আর কোইনসাইড হওয়া
একই ব্যাপার কিন্তু, হ্যাঁ। অপোজিট, অপোজিট মানে যেটাকে আমরা বলি বিপরীত, বিপরীত। তো বিপরীতটা মনে রাখবে 24 ঘন্টাতে কতবার হবে? 22 বার হবে। প্রশ্ন আসবে যে কতবার স্ট্রেট লাইনে থাকবে, স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কতবার হতে পারে? না, স্ট্রেট লাইন মনে রাখবে একদিনে 24 ঘন্টায় 44 বার কিন্তু হতে পারে। সব বার, হ্যাঁ, 44 বার হতে পারে। প্রশ্ন হবে যে একদিন বা 24 ঘন্টায় কতবার রাইট অ্যাঙ্গেল হবে, রাইট অ্যাঙ্গেল, 44 বার। এটা মনে রাখবে 44 বার হবে। এই কোশ্চেনের বাইরে কোশ্চেন পড়বে না, ঠিক আছে, এইখানে এইগুলোর মধ্যেই যে কোনো একটা পড়বে। এবার দেখো কখনো কখনো তোমাকে রাইট অ্যাঙ্গেল না বলে তোমাকে বলে দিল 15 মিনিটের ডিফারেন্স কতবার হবে। কতবার 15 মিনিটের ডিফারেন্স হয় বলো কাটা দুটার মধ্যে? বলো কতবার হবে 15 মিনিটের? 44 বার। 44 বার। 15 মিনিটের 44 ডিফারেন্স বার। মানেই তো 90 ডিগ্রি না? বা কখনো কোনো বলে দেবে 180 ডিগ্রি ডিফারেন্স কতবার হবে, মানে তোমাকে কি বলে দিচ্ছে 180 ডিগ্রি ডিফারেন্স কতবার হবে, মানে তোমাকে 22 বার। মানে 22 তোমাকে বার। তোমাকে অপোজিটের কথা বলে দিল। বোঝা গেল? ঠিক আছে, এইরকম টাইপের কিন্তু বলতে পারে। হুম, তাহলে এটা কতবার হবে? বিপরীত বলেছে, বিপরীতটা 22 বার হয়ে যাবে। 22 বার। হ্যাঁ। নেক্সট বলছে 3টা এবং 4টার মধ্যে মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে? দেখো এই প্রশ্নগুলা অনেকে অনেক ভাবে শেখায়, বাট আমি তোমাদের যেভাবে শিখিয়েছিলাম, কেউ বলতে পারবে ডাইরেক্ট আমি এক লাইনে কি শিখিয়েছিলাম? এক লাইন। আমার পুরনো স্টুডেন্ট কেউ আছো এখানে, ক্লাস করছো আজকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো 12, 6, এটা 3, এটা কত? 9, তাই তো? 3টা 4টার মধ্যে, তিনটা আমি তাহলে 3টা থেকে আমাকে ধরতে হয়। 3-এর ঘরে ছোট কাটা থাকবে, বড় কাটাটা থাকবে কার ঘরে? 12-র ঘরে। হুম, এবারে বলছে প্রথমবার 18 মিনিটের ডিফারেন্স। এবারে দেখো আমি দেখতে পাচ্ছি এই কাঁটাটা যদি এইখান থেকে এইখানে আসে, 18 মিনিটের ডিফারেন্স কিন্তু হচ্ছে না। এই কাঁটাটাকে এখানে ফিক্স রাখতে হবে, সবসময় মনে রাখবে ছোট কাঁটাটাকে তুমি ফিক্স রাখবে, ফিক্স রেখে তুমি বড় কাঁটাটাকে রোটেট করতে থাকো। 18 মিনিটের ডিফারেন্স কখন হবে? না যখন 15 মিনিট, 15 তারপর 18, মানে যখন কাঁটাটা এই জায়গাটায় যাবে তখন দেখবে ডিফারেন্সটা এই ছোট কাঁটার সঙ্গে বড় কাঁটাটার 18 মিনিটে, মানে এই 15, 3-এর ঘরে আছে মানে কি 15 প্লাস 18, টোটাল মিলিয়ে কত হচ্ছে? 8 5 13, 33 মিনিট। যখন 33 মিনিটে পৌঁছাবে মিনিটের কাঁটাটা, তখন দেখবে এই যে ডিফারেন্সটা এইখানটায় যে ডিফারেন্সটা হলো, ঠিক আছে, সেটা কত মিনিটের হলো? 18 মিনিটে, প্রথমবার। এটাই কিন্তু প্রথমবার হবে, এটাই একবারই হবে আর কি। 18 মিনিটের ডিফারেন্সটা একবারই হচ্ছে, সেটি হচ্ছে প্রথমবার। সেটি কখন দেখতে পাচ্ছি? না যখন কাঁটাটা 33-এর ঘরে আছে। আচ্ছা, যদি আমি এখানে বলতাম যে যে কাঁটাটা প্রথমবার যখন 3টা স্যার থেকে ওই 4, ঘন্টার কাঁটাটা ততক্ষণে তো আরেকটু নিচের দিকে সরে যাবে, না তাই না? ওটা ভাববে না, ওটা তুমি ভাববে না, ওটা ভাবলে তোমার ভুল হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা তুমি ভাববে না। ও আচ্ছা আচ্ছা। তোমাকে একটা কোশ্চেন করছি, আগে এই উত্তরটা করে নিই। উত্তরটা কি? না 33 গুণিত 12/11, অঙ্ক হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই। 33 গুণিত 12/11 করে দিলে অঙ্ক হয়ে গেছে। কাটাকাটি করো, 3 11 33, মানে 3 6, 3 12 36, মানে 3টা 36 মিনিটে প্রথমবার কাঁটা দুটার মধ্যে ডিফারেন্স কত হবে? এই যে তুমি বললে, এবারে অঙ্ক যখন করলাম মিলে গেছে দেখো, তখন কাঁটাটা নিশ্চয়ই সরে গেছে, একটু অবশ্যই সরবে, কারণ ঘন্টার কাঁটা তো এক জায়গায় ফিক্স নেই। আমি বলছি যখন অঙ্ক করবে তুমি ফিক্স করে অঙ্ক করবে। ক্লিয়ার? আচ্ছা যদি তোমাকে আমি এখনই বলি 3টা ও 4টার মধ্যে কখন, ঠিক আছে, কখন কাঁটা দুটির মধ্যে, কখন কাঁটা দুটির মধ্যে, ধরো আমি বললাম সাপোজ কখন 11 মিনিটের ডিফারেন্স হবে, বলো 11 মিনিটের ডিফারেন্স হবে, বলো কখন 11 মিনিটের ডিফারেন্স হবে? প্রথমবার আমি বলেছি, হ্যাঁ, ফার্স্ট টাইম, প্রথমবার। প্রথমবার 3টা 4টার মধ্যে এটা কখন? 36 হচ্ছে। কোনটা বলছো? স্যার একটা সূত্র আছে। সূত্র ফুত্র ভুলে যাও। আমি তো ওই জন্য বলি যে অনেকে সূত্র অনেক কিছু করে, এত কিছু করার দরকার নেই।
সিম্পল ওয়েতে ভাবতে থাকবে। দেখো, যখন আমি কি বলেছি, সব সময় একটা কাটা তুমি ফিক্স করে দাও। এই যে আমি কোশ্চেনটা করলাম, উত্তরটা করাচ্ছি, মন দিয়ে শোনো। তিনটা, তিনটার ঘরে আমি কিন্তু 3, এখানে 12, এখানে 6, এখানে 9, তাহলে আমার এটা ছোট কাটা, এটা আমার বড় কাটা, তাই তো? বলছে প্রথমবার কত মিনিটের ডিফারেন্স, 11 মিনিটের ডিফারেন্স আমি অঙ্কে বলেছি। তাহলে 11 মিনিটের ডিফারেন্স মানে, তাহলে তোমাকে এইখানে দেখো, এইখান থেকেই আমি ঘুরাবো, রোটেট করাবো, সবসময় মনে রাখবে আমার ফিক্স এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফিক্সড কাটা, এটা হচ্ছে ফিক্সড। ফিক্সড কি, বড় কাটাটা মানে ছোট কাটাটা, আর বড় কাটাটাকে আমি রোটেট করাবো। বড় কাটাটা যখন রোটেট হবে তখন কি এদিকে ঘুরছে, সে এদিক থেকে এদিকে আসবে। তিনটা থেকে চারটা বাজবে মানে কি এদিকে ঘুরছে সে, সে যখন ঘুরছে এদিকে, তখন ঘুরতে ঘুরতে 11 মিনিটের ডিফারেন্স কখন হচ্ছে, এখান থেকে এখানটা কত মিনিট টোটাল আছে, 15 মিনিট। না তুমি 4 ঘর যাও না, ঠিক আছে, 1 2 3 4, 4 ঘর যাওয়ার পরে দেখো 11 মিনিট হয়ে যাচ্ছে না তখন। মানে আমি বলতে চাইছি যে তোমার, তোমাকে কত মিনিট যেতে হলো, বলো তোমাকে কত মিনিট যেতে হয়েছে, রোটেটটা কত হলো, কত মিনিট, 4 মিনিট না? তা 4 × 12/11, এই হচ্ছে প্রশ্ন। তাহলে 4 × 12 = 48/11, 48/11 তোমাকে এবারে কাটাকাটি করতে হবে, 4 × 11 = 44, 4×4/11, এত মিনিটে, এত মিনিটে। মানে তিনটা, 4×4/11 মিনিটে কাটা দুটির মধ্যে ডিফারেন্স এটা ঠিক প্রথমবার। বুঝলাম, আরেকবার একটু বলে দিন ওই 4টা আসলো কোথার থেকে? চা- হ্যাঁ, ওটাও আমিও বুঝতে পারলাম না। হ্যাঁ, ওটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি 4টা এটাই বলছি। আচ্ছা বলো তোমরা, যখন দুটো কাটা আছে, এখানে 12-র ঘরে আছে, এখানে 3-এর ঘরে আছে, হুম, এইটা, এই কাটাটা বড় কাটাটা, এই কাটাটা ছোট কাটা। এবারে বলো কাটা দুটার মধ্যে ডিফারেন্স কত মিনিটের এখন আছে, বলো। এখানে 15 মিনিটের 15 আছে। মিনিট। 15 মিনিট। 15 মিনিট। আমি প্রশ্নে কি বলেছি তোমাদের, কত মিনিটের ডিফারেন্স চাই আমার, কত মিনিটের চাই, বলো বলো বলো। 11 মিনিটের। 11 মিনিটের। তাহলে 11। 11 তাহলে মিনিট। 11, তাহলে কাটাটাকে কত দূর নিয়ে যেতে হবে তোমাদের, কত কত মানে এখান থেকে কত ঘর নিয়ে যেতে হবে। দেখো আমি যদি 4 ঘর নিয়ে চলে যাই, এক, মানে দেখো এখানে ভালো করে বুঝো, এখানে 1 আছে, এখানে 2 আছে। আমি যদি এখানে তো প্রত্যেকটা ঘরের মধ্যে 4টা করে থাকে, 1টা 2টা 3টা 4টা। আমি যদি এই 4 ঘরে চলে যাই এইখানে, মানে আমি যদি চলে এসি এইখানটায়, ঠিক আছে, ওই 1-এর 1 ঘর আগে, তখন দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, তখন কতটা হচ্ছে, তখন 11 মিনিট হচ্ছে ডিফারেন্সটা। মানে আমি বলতে চাইছিলাম যে তুমি 15 মিনিট থেকে তুমি 11 মিনিটের ডিফারেন্স করতে চাইছো, তাহলে তোমাকে ক ঘর আসতে হলো, 4 ঘর আসতে হলো না, 4 ঘর। তাহলে 4 ঘর যদি আসতে হয় তোমাকে আরেকবার চার, আসতে হবে। হ্যাঁ 4 × 12/11 মানে দেবে। তোমাকে যদি প্রশ্নটা এরকম হতো যে 3টা 4টার মধ্যে কখন, 3টা 4টার মধ্যে কখন দ্বিতীয়বার 11 মিনিটের তফাৎ হবে, মিউট করবে। মাহি, মাহি অঞ্জলি না কে আছো, মিউট করবে। কার বাড়িতে গান চলছে, একটু মিউট করো। ঠিক আছে দেখো এবারে, দেখো এবারে, দেখো মন দিয়ে শোনো। আমি প্রশ্ন আবার ঘোরাচ্ছি, কি প্রশ্ন করছি, তিনটা, আমি বলছি দ্বিতীয়বার, দ্বিতীয়বার 3টা 4টার মধ্যে কখন, কখন 11 মিনিটের তফাৎ হবে, 11 মিনিটের তফাৎ হবে, বলো কি করবে তাহলে। আমি বলেছি সবসময় কোন কাটাটা ফিক্সড, ফিক্স কাটা কোনটা, এটা তো। তাহলে এখানে তো, এইখানে আছে মানে কি, 3-4টা। সে ছোট সে কথাটা ফিক্সড তাহলে হবে। 15-র ঘরে আছে, তাহলে 15 থেকে 11 ঘর ডিফারেন্স মানে কি, তোমাকে 11 যোগ করে দাও, 15 11 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 26 হয়ে যাচ্ছে না। মানে উত্তর যেটি হবে 26 × 11/12/11, 12/11, এই তো হয়ে গেল। আর কি, কথাটা বুঝতে পারছো আমার, আমার শুধু আমি দেখবো যে উপরে মানে যে ছোট কাটাটা আছে সেই কাটাটাকে আমি কত ঘর রোটেট করলাম, ছোট কাটাটা আমি কত ঘর রোটেট করলাম, এটাই আমার হচ্ছে বোঝার বিষয়। ছোট কাটাটা দেখো, আমি প্রথমটা যেটা করলাম, বলছে প্রথমবার 18 মিনিটের তফাৎ,
তাহলে 18 মিনিটের তফাৎ আমি দেখলাম যে এখানে 15 ঘরে আছে, এ তো ফিক্স আছে। তাহলে এখান থেকে এখানে মানে 15 পরে আরো যদি আমি 18 যোগ করি, তাহলে আমার দেখো টোটাল মিলিয়ে 33 ঘর কিন্তু এই বড় কাঁটাটা রোটেট ঘুরেছে। আমি শুধু আমার দেখবো যে বড় কাঁটাটি কত ঘর গেছে, কত ঘর গেছে। যত ঘর যাবে তত গুণিত 12/11। বোঝা গেল? আবার দেখো বলছে 3টা 4টার মধ্যে কখন 11 মিনিটের ডিফারেন্স হবে, প্রথমবার বলেছি, কারণ 11 মিনিটের ডিফারেন্স প্রথমবারও হবে আবার সেকেন্ড বারও হবে কিন্তু, হ্যাঁ। দেখো এইখানে দেখলাম যখন আমার 4 মিনিট চলে গেল, যখন এই কাঁটাটা কত ঘর ঘুরেছে পুরো কাঁটাটা, 4 ঘর ঘুরলেই 11 মিনিটের ডিফারেন্স হয়ে গেল। তাহলে 4 × 12/11। আবার দেখো আমি বলেছি সেকেন্ড বার কত মিনিটের ডিফারেন্স, না সেকেন্ড বার 11 মিনিটের ডিফারেন্স। তাহলে সেকেন্ড বার 11 মিনিটের ডিফারেন্স মানে কি, 15 তো অলরেডি আছে, ছোট কাঁটাটা 15ই তো আছে। তাহলে 15 থেকে 11 আরো সরাও, ঠিক আছে। ওই বড় কাঁটাটা তাহলে কত ঘর ঘুরে এলো, 11 আর সরে আসছে মানে 26 ঘরে এসেছে, ঠিক আছে। 26 × 12/11। মানে আমি এখানে বলতে চাইলাম এটাই, যে আমার ফিক্স রাখবো ছোট কাঁটাটাকে, বড় কাঁটাটাকে আমি ঘুরাবো, ঠিক আছে। যত মিনিট বলবে তত মিনিট আমি উপর নিচে ঘুরাবো। ব্যাপারটা বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো নেক্সট পরের অঙ্কটা কি বলছে, 2:30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণ কত। তো এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 38 মাইনাস 11m/2। এটা মড দিবে অলওয়েজ, হ্যাঁ কি দিবে, মড। 30h মানে কি, 30h মানে আওয়ার হ্যান্ড, দ্যাট মিনস ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা কত, 2 মাইনাস 11m, এম মানে কত, এম মানে হচ্ছে 30, ঠিক আছে, মানে মিনিট আর কি, বুঝে গেল, বাই 2। এবারে তুমি কাটাকাটি করো, কাটাকাটি যাবে, 15 2 × 30, মড রাখবে কিন্তু, হ্যাঁ। 15 2 × 30 তাহলে কত হচ্ছে দেখো, 30 2 × 60 হয়ে যাচ্ছে এদিকে, 60 মাইনাস 165। হ্যাঁ। আর এটা হচ্ছে 60 মাইনাস 165, 165। এটা মড রাখবে, হ্যাঁ। এবার দেখো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, মানে কত হবে, -105 হয়ে গেল না। এবারে মডের মধ্যে থাকলে না সবসময় এটা প্লাস হয়ে যায়, তাহলে 105 হয়ে যাবে, উত্তর অপশন ডি। এটা কি ফর্মুলা কোনো? হ্যাঁ এটা ফর্মুলা, এই যে 38। হ্যাঁ হ্যাঁ একদম এটা ফর্মুলা, এটা আচ্ছা, ফর্মুলা, এটা ফর্মুলা। কি ফর্মুলা, ওই বলবে দুটো ঘন্টার কাঁটা, 2:30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত হলো, ঠিক আছে। কোণ দু রকমের হতে পারে, ক্ষুদ্রতর হতে পারে, বৃহত্তর হতে পারে, ঠিক আছে। বৃহত্তর কোণ বের করতে গেলে কি করতে হবে কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে, বৃহত্তম কোণ যদি বের করতে বলে কি করতে হবে, কেউ পারবে না। এইখানে যদি আমি বলতাম বৃহত্তর কোণটা কত, দেখো মন দিয়ে দেখো, ধরো এই যে দুটো কাটা, একটা আছে 2:30 মিনিট, ধরো এইখানে ধরো এখানে 12 আছে, এখানে ধরো 6 আছে, এখানে ধরো 3 আছে, এখানে ধরো 9 আছে, এখানে 1 2 4 5 7 8 10 11, এই তো ঘড়ির কাঁটা, হ্যাঁ। এবারে বলেছে প্রশ্নটা হচ্ছে 2:30 মিনিট, তাই তো, তাহলে দুটা মানে এই জায়গাটা এসে গেছে, 30 মানে কি এইখানে, তাহলে 2:30 মিনিট। এখানে বলছে এদের মধ্যে কোণটা কত ডিগ্রি, তাহলে 105 ডিগ্রির কোণ। তাহলে এইটা কি একটা কোণ আছে, আর একটা কোণ কোন দিকে আছে, আর একটা কোণ কোন দিকে আছে, এইদিকে একটা কোণ আছে না, তাই তো। তাহলে ওই দিকের কোণটা কত, তাহলে তুমি 360 থেকে বিয়োগ করে দেবে, 360 থেকে 105 বিয়োগ করবে। এটা কি, এটা হচ্ছে বৃহত্তর কোণ, এটা বৃহত্তর কোণ। ব্যাপারটা বুঝতে পারলে, 360 থেকে বিয়োগ করলেই তোমাকে কি পেয়ে যাবে, বৃহত্তর কোণটা পেয়ে যাবে। তাহলে দু রকম প্রশ্ন হতে পারে, তোমার এটা বলে দিবে যে 5:20 মিনিটে তোমার আহ, ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তর কোণ কত, তাহলে তুমি প্রথমে এই ফর্মুলাতেই বের করবে, বের করানোর পরে তোমাকে কিন্তু 360 থেকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর যদি 180-র বেশি হয়ে যায় তাহলে সেটাই উত্তর হয়ে যাবে, 180-র বেশি হয়ে গেলে সেটাই উত্তর, কারণ 180-র বেশি হচ্ছে মানে ওটাই তো বৃহত্তর কোণ, পরেরটা তো ক্ষুদ্রতম কোণ আছে। নেক্সট বলছে ঘড়িতে, শুনতে পাচ্ছ তো সবাই, রেসপন্স কম আজকে দেখতে পাচ্ছি, কি ব্যাপার? স্যার শুনতে পাচ্ছি।
বোঝা যাচ্ছে না? নাই বোঝাতে পারছি না, না নতুন মনে হ্যাঁ হচ্ছে স্যার। এগুলা? নতুন মনে হচ্ছে কি এগুলা? ঘড়িটা নতুন, মানে ঘড়িটা একটু প্র্যাকটিস নেই তো, তাই একটু টাফ লাগছে। আচ্ছা, তাহলে আমার ক্লাস দেখোনি। তোমাদের প্লে না, লিস্ট, ঘড়ির ক্লাসটা আমি পাইনি দাদা। প্লে লিস্ট দেখো, প্লে লিস্টে সব আছে। আচ্ছা। ঠিক আছে, একটা ঘড়িতে সেকেন্ড আছে, মিনিট আছে, কাটার কৌণিক গতিবেগের অনুপাত কত? আচ্ছা, এটা হচ্ছে একটি ফর্মুলা, মনে রাখবে। আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড। একটি ফর্মুলা মনে রাখতে হবে, 1:12:720। বোঝা যাবে? 1:12:720, এটি কি না কৌণিক গতিবেগের অনুপাত তিনটা, আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা। ক্লিয়ার? এবার এখান থেকে তোমাকে যা বলবে তুমি সেটা অনুযায়ী করবে। এখন আমি যদি তোমাকে এখান থেকে বলি যে এখানে যে প্রশ্নটি আছে যে সেকেন্ডের কাটা এবং মিনিটের কাটা, তাহলে মিনিটের কাটা আগে আগে সেকেন্ডের বলছে, তাহলে সেকেন্ডের কাটা মিনিটের কাটার অনুপাত কত? তাহলে তোমাকে কি করতে হবে, 720:12 করতে হবে। এবার এখান থেকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? 12 × 1 = 12, 60/1। 6 × 12 = 72, তাহলে 60:1 হয়ে যাচ্ছে না? 60:1 হয়ে যাচ্ছে না? অপশন দিয়ে যাবে। তোমাকে যদি এখানে আমি প্রশ্ন করতাম যে আওয়ার হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ডের অনুপাত কত, বলো। আওয়ার হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ডের অনুপাত কত, মানে ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটার অনুপাত কত? 1:720 হয়ে যাবে। 1:720। 1:720। তোমাকে যদি আমি এখানে প্রশ্ন, হ্যাঁ, যদি আমি এখানে প্রশ্ন করতাম, আর কি, সবই তো হয়ে গেল। ঠিক আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে, ঠিক আছে এগুলোই আছে আর কি, হ্যাঁ? থাক, চলো। আচ্ছা, বলছি দেখো, এটা দেয়া আছে ডাইস, ডাইস একদম সহজ। বলছে 5 সংখ্যাটি যে পৃষ্ঠে আছে তার বিপরীত দিকে কি হবে, মানে এই যে 5, 5-এর অপোজিটে কি বসবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো, যদি এরকম বলে, দেখো এখানে দেখবে কমন খুঁজতে হবে যে দুটো দুটো কমন আছে কিনা। দেখো এইটার মধ্যে, এই ডাইসটার মধ্যে কমন কিন্তু 1, 3 আছে, আর কিন্তু কমন নেই। এখানে কিন্তু 3 কমন আছে, তাহলে দুটো ডাইসের মধ্যে শুধুমাত্র কমন দেখতে পেয়েছি কি আছে, 3 আছে। যদি এরকম থাকে একটি কমন, তাহলে আমি একটা তোমাদের ফর্মুলা বলেছিলাম যে 3 থেকে আমি লেখা শুরু করব, মানে 3 থেকে আমি রোটেট করব, এরকম রোটেট, রোটেট হবে 3 থেকে। তাহলে 3, 3 থেকে কি হবে 5, 5 থেকে কি হবে 1, এরকম রোটেট করো। ঠিক একই রকম এটাকেও রোটেট করো, 3 থেকে 6, 6 থেকে 2, তাহলে 3, 3 থেকে 6, 6 থেকে 2 হলো। এবারে দেখো কার বিপরীতে কে আছে, না 1-এর বিপরীতে 2, 5-এর অপোজিটে 6, তাহলে আমার প্রশ্ন কি 5-এর বিপরীতে কি আছে, তাহলে 6 উত্তর হবে। আর যদি বলতো 3-এর অপোজিটে কে, দেখি কে বলতে পারে 3-এর অপোজিটে কে আছে, 3-এর অপোজিটে কে আছে? 3-এর অপোজিটে 4 হবে। 4 4, হবে। 4 হবে, কারণ একটা ডাইসে 1 থেকে 6 পর্যন্ত থাকে, তাই তো? ডাইসে কটা তল, ডাইসের কটা তল, ডাইসের 6টি তল, 6টি তল। তা 6টা তলের মধ্যে আমরা খেলি না, ওই পুট খেলি না, পুট থেকে 6, হাইয়েস্ট না লোয়েস্ট হচ্ছে পুট, মানে 1, আর সব থেকে হাইয়েস্ট কি 6 থাকে, তাহলে 6টা তল তো। তাহলে আমি দেখে নিলাম 1-এর অপোজিটে 2, 5-এর অপোজিটে 6, তাহলে 3-এর অপোজিটে দেখতে পাচ্ছি একটি সংখ্যা পড়ে আছে 4, তাহলে 3-এর অপোজিটে 4 হবে। নেক্সট বলছে এখানে এই ইয়োলো, ইয়োলো মানে হলুদ, হলুদের এখন বাদ দাও, ইয়োলো মানে হলুদ না কি আছে আমার দেখার দরকার নেই, ইয়োলোর অপোজিটে কি আছে, কোন কালার থাকবে সেটা বের করতে হবে। ঠিক আছে, আমি সবসময় বলেছি ইয়োলো আমি খুঁজে ভায়োলেট। নেবো। হ্যাঁ, ইয়োলো আমি খুঁজে নিই, ইয়োলো এখানে আছে, হলো। আচ্ছা, এবারে ইয়োলোর পাশাপাশি কি আছে, অরেঞ্জ এবং ব্লু। এবার আমি খুঁজবো অরেঞ্জ ব্লু আর কোথায় আছে কিনা। দেখো, অরেঞ্জ এবং ব্লু এইখানে আছে, তাহলে কাটতে পারো দুটোকে, অরেঞ্জ ব্লু কেটে গেল, মানে আমি কি পেলাম, ভায়োলেট পেয়ে গেলাম। ইয়েলোর অপোজিটে কি পেয়ে গেলাম, ভায়োলেট পেয়ে গেলাম। বুঝতে পারছো? ওইখানে কিন্তু এরকমও থাকতে পারতো, এইখানে যদি এরকমও থাকলেও থাকতে পারতো। মানে সাপোজ ধরো আমি তোমাদের বলতাম একটা, ধরো বলছি, হ্যাঁ, ধরো আমি বললাম এক, আঁকতে দিলে তো বিশাল আঁকা আছে গো, যা হোক, দেখো ধরো এখানে আমি
দাঁড়াও, এখানে ডাইস পেয়ে যাবো, ডাইস আছে নিশ্চয়। ওরা বুঝতে পারছে না, পারোনি না, আমি বুঝাতে পারছি না ঠিকঠাক। পারা দাদা যাচ্ছে? বোঝা যাচ্ছে। দাদা এখন থেকে কি পার্টি মিটিং শুরু হয়ে গেছে নাকি গো? এত চেল্লাচ্ছে এটা। না, এটা একটু মানে অন্য জিনিস এখানে হয় আর কি। একটা মেলা হয় আর কি, মানে ও আচ্ছা আচ্ছা। এটাকে মিনা বাজারের মেলা বলা হয় ও এই মেলা। আচ্ছা আচ্ছা। এই মেলাটা হচ্ছে একদম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ থেকে একটা ট্রেন আসতো আর কি, ঠিক আছে, মেদিনীপুরের একটা, ধরতে পারো ওই বৈষ্ণব এক্সপ্রেস। মানে ঐতিহাসিক মেলা এটা আর কি, মেদিনীপুরে। তো ও এতে বাংলাদেশ থেকেও আসতো আর কি, এটা পীরেদের আর কি, পীর বাবাদের একটা ও মেলা আচ্ছা হয় আর আচ্ছা, কি, হ্যাঁ। ঠিক আছে। তো এটাতে এখন ও বাংলাদেশ ট্রেন, আচ্ছা, এই জন্য মনে হয় হুম হুম, বাংলাদেশের ট্রেন তো এখন আসেনি। বন্ধ করে দিতে তো। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। ওই জন্য কিন্তু এটা হয় আর কি প্রত্যেক বছর। ওই জন্য ও আচ্ছা আচ্ছা। জনসংখ্যাও কম। আইডিয়া মানে পলিটিক্যাল। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা, যদি এরকম থাকতো, ধরো আমি সাপোজ বললাম এইখানে 1 5, এখানে বললাম ধরো 1 এবং 5, হুম, এবার ধরো দেখি 3-এর অপোজিটে কি হবে, 3-এর অপোজিটে কি হবে? 6 হবে। এই তো, এইখানে 3-এর অপোজিটে কি হবে, আমি সংখ্যাটা বদলিয়েছি। তাহলে আরেকবার বলো। 2 হবে। 2 হবে, কারণ এই যে 1 5 1 5 কেটে যাবে, তো 1 5 1 5 কেটে যেত, পড়ে থাকতো কি 3-এর অপোজিটে 2 পড়ে থাকতো। ঠিক আছে, আমি যে সংখ্যাটা হ্যাঁ, বদলাই এখানে আর 2 কি। হচ্ছে। হ্যাঁ, আমি সংখ্যাটা বদলালে তোমাদের কি হয় সেটা বের করতে বলছিলাম। ঠিক আছে, চলো। তোমরা দেখছি রিজনিং এ একটু মনে হচ্ছে প্রবলেম আছে তোমাদের, বোঝা যাচ্ছে যেটা। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে দেওয়া আছে বক্সটা, যে বলছে ঘনক, এটা হচ্ছে ওপেন ডাইস বলা হয় আর কি। এই ওপেন ডাইসে কি চেয়েছে, বলছে যে কোন কোন তৈরি করা যাবে আর কি, এই যে এখান থেকে এই ওপেন ডাইস থেকে কোন কোন বক্স তৈরি করা যাবে সেটা তোমাকে, মানে কোনটা যাবে না আর কি, মানে কোনগুলা যাবে এবং কোনটা যাবে না তোমাকে বের করতে বলেছে আর কি। তাহলে আমরা বের করি যে কোনটা যাবে এবং কোনটা যাবে না। আচ্ছা, মনে রাখবে ওপেন ডাইসে সবসময় না, অপশন 2 যাবে। এটার অপোজিটে এটা থাকে, মানে এফ এর অপোজিটে কে আছে, ডি আছে। আচ্ছা, তারপরে দেখো সুন্দর, এখান থেকে দেখতে পাচ্ছ ই এর অপোজিটে, মানে একটা ঘর ছেড়ে ছেড়ে সবসময় ই এর অপোজিটে কে থাকবে, তাহলে ই এর অপোজিটে কে থাকবে, সি থাকবে। তাহলে ই এর অপোজিটে কে আছে, না সি আছে, ক্লিয়ার। তাহলে আর একটার অপোজিটে কে পড়ে আছে, এ এর অপোজিটে ডি পড়ে আছে। সবসময় ওপেন ডাইস এরকম করবে, হ্যাঁ। যেমন কি বললাম যে এটার অপোজিটে এটা, মানে এফ এর অপোজিটে একটা ছেড়ে, আর ই এর অপোজিটে সি, আর এ এর অপোজিটে ডি। আর মনে রাখবে যে অপোজিট কখনো একসঙ্গে কিন্তু থাকবে না, ঠিক আছে, মানে এক লাইনের মধ্যে কখনো, মানে একটা ডাইসের মধ্যে কখনো অপোজিট গুলোকে তুমি দেখতে পাবে না। অপোজিট মানে কি, মানে যদি একটা তুমি দেখতে পাও তার উল্টা দিকে আছে, মানে উল্টা দিকটা তুমি কখনো দেখতে পাবে না, এটাই হচ্ছে নিয়ম আর কি, হ্যাঁ। আচ্ছা, প্রথমটাই দেখো এফ আছে, বি আছে, ই আছে। দেখো এফ এর অপোজিটে কে ছিল, বি। তাহলে দেখো এখানে এফ ও আছে আবার বিও আছে, অপোজিট কি কখনো থাকতে পারে, দেখা যায়, দেখা যায় না, তাহলে এটা কখনো তৈরি করাই সম্ভব নয়, ইম্পসিবল, এটা হচ্ছে তৈরি করা যাবে না, ভুল এটা আছে, ভুল দেওয়া আছে। আচ্ছা, এটা দেখি এফ আছে, তাহলে এফ এখানে, ই, ই এখানে, ডি, ডিটা নিচে, দেখো তিনটা আলাদা আলাদা লাইনে আছে, তাহলে এটা কিন্তু তৈরি করা যাবে, এটা তৈরি করা যাবে। আচ্ছা, এটা দেখি ই আছে আবার সি আছে, দেখো সি আর ই এক লাইনে আছে, মানে এটা কি ভুল হয়ে গেল, তৈরি করা যাবে না। আমি বলেছি কি অপোজিট কখনো দেখা যাবে না। যেমন দেখো এ আছে আবার ডি আছে, এটা এ আবার ডি এক, মানে একে একটাতেই দেখা যাচ্ছে, তাহলে এটা কি কাটা, এটাও করা যায়। ঠিক আছে, তাহলে তো কোন শুধুমাত্র তৈরি করা গেল কোনটা, না অপশন 2, অনলি 2 তৈরি করা যাবে ওইটা থেকে, ওই ডাইসটা থেকে শুধুমাত্র কি তৈরি করা যাবে, 2 কে তৈরি করা যাবে। নেক্সট, পরেরটা। আচ্ছা, নিচের শব্দগুলোকে অভিধান অনুযায়ী মানে ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে, সাজাও। তো সিম্পল ব্যাপার। আচ্ছা, দেখো এখান থেকে একটা জিনিস তো বুঝে নিয়েছো যে এফ এ, ঠিক আছে, ফ্যান। তো এটা কি করে না, মানে অ্যাকচুয়াল,
মানে আমার অ্যাপ্রোচ বলছি আমি এটাকে করি কি করে। মানে আমি না অপশন কাটি, মানে কিরকম অপশন কাটি, তা আমি যখন সবগুলো দেখতে পেলাম 3 3 3 দিয়ে শুরু, তাহলে আমার 3কে ভেবে লাভ নেই, আমি 3 কেটে বাদ দিয়ে দেবো। ঠিক আছে। পরে 5 4 5 4 5 5 4, মানে আমি দেখতে পেয়েছি 4 এবং 5 কোনটা আগে হয় সেটা বের করলি আগে। ঠিক আছে, বাকি দুটো অপশন আমার কেটে বাদ চলে যাবে। তাহলে দেখো ফাইন্যান্স এবং ফাইটার, তাহলে এফ এফ আই আই। ঠিক আছে। দেখো এন এবং জি, এবার তোমরা নিজে বলো জি আগে আসে না এন আগে আসে। জি তো 7 নম্বরে আছে, এন তো অনেক দূরে জি আছে, আগে আসবে। তাহলে এটা আগে আসবে, তাহলে 5টা আমার আগে হবে। 5টা আগে হবে মানে, সুতরাং তাহলে আমি কি করব, যেটা 4 আগে দেওয়া আছে, এখানে 4 আগে দেওয়া আছে, এটাও 4 আগে দেওয়া আছে, তাহলে আমি দুটোকে কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার পড়ে রয়ে গেল আর দুটা। এবারে আমি দেখবো 1 2 1 2 এর মধ্যে কনফিউশন। এফ এল আই, এফ এল ওয়াই, তাহলে এফ এল তো কেটে বাদ দাও। এবারে এখানে আই আছে এখানে ওয়াই আছে, মানে আগে নিশ্চয়ই আই আছে, তাই তো। মানে আগে 1 হবে তারপরে 2 হবে, মানে 2টা শেষে হবে, তাহলে অপশন এ হয়ে গেল উত্তর। বুঝতে পারছো আমি উত্তরটা কিভাবে বের করলাম? এবার এটাকে তোমরা সিম্পল ভাবে একটা একটা করে করতে পারো, যে এফ, সবগুলা এফ দিয়ে শুরু, তারপরে এ আছে মানে এটা 1, তাহলে 3 নাম্বারটা 1-এ হবে। তারপরে তোমরা ভাববে যে এফ আই, এখানে এফ আই, এখানে এফ এল মানে কি দূরে আছে, তাহলে এল গুলো আমি শেষে লিখবো, আই দিয়ে করব। তাহলে এফ আই, এখানে জি আছে মানে জিটা আগে, তাহলে 5 আগে, তারপরে 4। ঠিক আছে, তারপরে ওখানে এফ এল ওয়াই, এফ এল আই, আইটা আগে, মানে 1 আগে তারপরে 2। তোমরা এভাবে করো তো নাকি? তোমরা কোনো ভাবে করো বলো? ওই এইভাবে প্রথমে স্যার। ওই অপশন টেস্টেই করে নিই। আপনি যেমন ভাবে করেছেন ওইরকম করেছি। হম। ওই অপশন টেস্টেই করেছি, যে যে সংখ্যাটা আগে আসবে ওইভাবে কেটে মানে অপশন কাটলেই আগে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওটা ওটা স্পিডে হবে। এটা বেসিক রুল, এটা বেসিক রুলে তোমরা করতে পারো। আচ্ছা, শব্দগুলিকে বর্ণানুক্রমে যেমন অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়ে যে শব্দটি শেষে আসবে সেটা লিখতে বলছে, কোনো ব্যাপার নেই। এ এফ, এ এন, এ ডি, এ এফ। দেখো আমরা বুঝে নিয়েছি যে এফ ও আগে ডি ও আগে, শুধু এনটা দূরে আছে, তাহলে অপশন বি হয়ে গেল। আমি কিছুই বের করলাম না। ঠিক আছে, এবার তোমরা বলবে সে 1 2 3 তারপর 4 বের করুন না, তবে তো বি লিখবেন না। আমি অত বের করবো না, আমার তো সময় নেই। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এরপরে ডি আছে, এরপরে এফ আছে, এফ ডি অনেক কাছে, এন তো অনেক পরে। ঠিক আছে, দিল্লি বহুদূর, তো এন তো বহু বহুদূর, তাহলে আমি এই জন্য কি করে দিলাম, ডাইরেক্ট বি করে দিলাম। বুঝতে পারছো? নেক্সট 17 নম্বরে। আচ্ছা, আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। এখন আমি 130 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, এবং তারপরে আমি 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলাম। প্রথমে আমি আগে একটু আমার ম্যাপটা এঁকে দিই। এটা কি হয়, এটা হচ্ছে ইস্ট হয়, এটা ওয়েস্ট হয়, এটা নর্থ হয়, এটা সাউথ হয়, এটা প্রত্যেকে জানো, এটা আলাদা করে বলার কাউকে কিছু প্রয়োজন নেই। এরপরে বলছে কি, যে একজন ব্যক্তি সে কোন দিকে, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এইখানে সে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে 130 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আমি বলেছিলাম এটাকে সবসময় মাইনাসে করবে, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস। আর তারপরে সে কত ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজটাকে তুমি প্লাসে করবে। এবারে প্লাস মাইনাস মানে বুঝতে পারছো, বিয়োগ হবে, বুঝতে পারছো, বিয়োগ হলে মাইনাসের চিহ্নই আসবে। তাহলে কত হচ্ছে দেখো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি না অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এটা বেশি ছিল তাই এটা আমি লিখলাম, অ্যান্টি ক্লকওয়াইজ লিখলাম। তাই -90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়েছে, ঘুরেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, এবার তোমরা বলো এটা ক্লকওয়াইজ না এটা অ্যান্টি ক্লকওয়াইজ, বলো তো আগে। আর এটা কি, এটা কি, ঘড়ি কোন দিক থেকে কোন দিকে ঘুরে, এইটা এইটা মনে রাখবে, ক্লকওয়াইজ, ঘড়ি এইদিকে ঘুরে। আর এটা কি, এটা হচ্ছে অ্যান্টি সাউথ ক্লকওয়াইজ। থেকে হ্যাঁ, সাউথ থেকে ওয়েস্টে। ঠিক আছে, সাউথ থেকে ওয়েস্টে ঘড়িটা এইভাবে ঘুরে, মানে ক্লকওয়াইজটা দেখালাম এইদিকে আর কি, হ্যাঁ? আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি। এবার বলো এই 90 ডিগ্রি তো এইটা, এটা তো 90 ডিগ্রি, তাহলে এখন সে কোন দিকে মুখ করে থাকবে, এখন সে কোন দিকে মুখ করে থাকবে, ইস্টে। ইস্টে মানে কি, পূর্ব দিকে মুখ করে থাকবে। বোঝা যাচ্ছে? নেক্সট পরেরটা দেখি। বলছে এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। তাহলে এক ব্যক্তি কি করছে, আমার সেই তীরটা একটু এঁকে নেবে তোমরা, এটা হচ্ছে
তোমার ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। আচ্ছা, এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। ঠিক আছে, পশ্চিম দিকে হাঁটুক। তারপর সে ডান দিকে ঘুরলো, তারপর আবার ডান দিকে ঘুরলো, শেষে বাম দিকে ঘুরলো। তাহলে প্রথমে সে যেদিকেই হাঁটছিল, একবার রাইট টার্ন নিয়েছে, আবার একবার রাইট টার্ন নিয়েছে, আবার একবার লেফট টার্ন নিয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে এইগুলোকে আমি কিভাবে করি বলতো, রাইট টার্ন লেফট টার্ন কেটে বাদ দিয়ে দেবো। রাইট এবং লেফট মনে রাখবে এলিমিনেশন হয়ে যায়, কেটে বাদ চলে যায়। তাহলে পড়ে আছে শুধু রাইট টার্ন, মানে এখান থেকে অনলি রাইট টার্ন নাও। অনলি রাইট টার্ন মানে উপর দিকে, তাই তো? কারণ তার হাতটা, ঠিক আছে, সে ওইদিকে তুমি মুখ করবে, সবসময় তীরের দিকে মুখ করবে। তীরের দিকে তুমি মুখ করে দাঁড়িয়ে থাকলে তোমার ডান হাতটা উপর দিকে থাকছে না, মানে তুমি এইদিকে ঘুরছো। তাহলে এখন তোমার মুখটা কোন দিকে, মানে তুমি কোন দিকে হাঁটছো? তাহলে এখন এখন উত্তর দিকে হাঁটছো, নর্থের দিকে। বোঝা গেল কিভাবে করতে হয়? বোঝা গেল? এখানে রাইট লেফট কে সবসময় এলিমিনেশন করবে। এরকম তোমাকে অনেকবার দিতে পারে যে এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো, তারপরে সে ডান দিকে ঘুরলো, আবার বাম দিকে ঘুরলো, আবার ডান দিকে ঘুরলো, আবার ডান দিকে ঘুরলো, আবার বাম দিকে ঘুরলো। এরকম করে তোমাকে কনফিউজ করে দিবে, কিছু করা যাবে না। তুমি রাইট লেফট লিখে দিবে, দিয়ে রাইট লেফট কেটে দিবে, আবার রাইট লেফট কেটে দিবে। ঠিক আছে, মনে রাখবে একটা রাইট কাটলে একটা লেফট কাটবে। আবার কখনো কখনো দুটো রাইট কেটে দিয়ে একটা লেফট কেটে দাওনি, মনে রাখবে একটা একটা কাটতে হয় কিন্তু, হ্যাঁ। চলো পরেরটা। আচ্ছা, নিবেদিতা পশ্চিম দিকে 10 মিটার হাঁটার পর সে ডান দিকে ঘুরে 8 মিটার হাঁটলো। তার আহ বলছে সে ডান দিকে ঘুরে 8 কিমি, আর কি, মিটার না, কিমি। তারপর সে আবার ডান দিকে 4 কিমি হাঁটলো। প্রথম স্থান থেকে সে এখন, মানে তার এখন দূরত্ব কত? খুব ভালো অঙ্ক, অঙ্কটা রিজনিং আর কি, হ্যাঁ। দেখো, তাহলে আমার পশ্চিম দিক তোমরা বুঝে নিয়েছো, আমি দুবার দেখিয়ে দিয়েছি, আর দেখাবো না। তাহলে প্রথমবার সে কি করেছে, 10 মিটার সে হেঁটেছে কোন দিকে, 10 কিমি হেঁটেছে। 10 কিমি হেঁটেছে কোন দিকে না, পশ্চিম দিকে। এরপরে সে কি করেছে, তারপর ডান দিকে ঘুরে 8 কিমি। তাহলে ডান দিক মানে উপর দিক, উপর দিকে ঘুরে কত কিমি গেছে সে আবার? 8 কিমি গেছে, 8 কিমি গেছে। হলো। তারপরে আবার ডান দিকে নিয়েছে, আবার রাইট টার্ন নিয়েছে, দিয়ে চার চার কিমি গেছে। তাহলে ওখান থেকে আবার 4 কিমি, তাহলে 4 কিমি, 4 কিমি। তোমরা আমাকে বলবে, এবারে বলো এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত? 8 কিলোমিটার, 8। আট এখানে তো এখানে কিলোমিটার 8 যদি হয় তাহলে এটাও তো 8 কিমি। এখানে 8 আছে, আচ্ছা বলো এইটা কত, এটা কত, অবশ্যই। এটা কত? এটা 4। 4 কিমি। এটা 4 4। কিলোমিটার, তাহলে এটা আর বাকি তাহলে 6 কিলোমিটার। অর্ধেকটা হচ্ছে 6। তাহলে এটা কত পড়ে আছে? এটা 6 কিমি পড়ে আছে, 6 কিমি। তাহলে আমার ডিস্টেন্স এখান থেকে এই একদম। ডিস্টেন্সটা চেয়েছে, এখান থেকে এই ডিস্টেন্সটা চেয়েছে। বোঝা গেল? মানে এই ডিস্টেন্সটা আমি যদি ধরে নিই এক্সি ধরে নিই, তাহলে দেখো এখন একটা যে তৈরি হয়েছে ত্রিভুজ, তার এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে না? মানে এটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? সমকোণী ত্রিভুজের মনে পড়ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনে পড়ছে কারো, না পড়েনি? তাহলে অতি বলতে এখানে এক্স স্কোয়ার সমান রুট আন্ডার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এবারে রুটটা অ্যাকচুয়ালি সেদিকে চলে গেছে, স্কোয়ারটা আছে তো ওইদিকে চলে গেছে, মানে স্কোয়ার নেই আর কি, হ্যাঁ? মানে এক্স সমান আর কি, এটা হ্যাঁ? শুধুমাত্র এক্স সমান। তাহলে এবারে বলো কত হবে, 8 × 8 = 64 প্লাস 36 সমান 100। 100 রুটের ভিতরে 100, 10 হ্যাঁ, তাহলে কত হবে, 10 10 হয়ে যাবে না? হবে। 10। এবারে এটাকে এইটাও করার প্রয়োজন নেই। আমি বলি যে তোমরা ট্রিপলেট শেখো। ট্রিপলেট, ট্রিপলেট মানে কি বলতো? ট্রিপলেট হচ্ছে মানে 3 তিন 4 5। 3 4 5 হয়, হলো। 3 4 5 মানে প্রত্যেকটার সঙ্গে তুমি 2 করে গুণ করো। 2 যদি গুণ করে দাও, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করো, তাহলে কত হবে? 6 হবে, 8 হবে, তারপরটা তাহলে কত হবে? 10 হয়ে যাবে না? তাহলে আমার প্রশ্ন তো এটাই ছিল, যে 6 দিয়ে দিয়েছিল এবং 8 দিয়ে দিয়েছিল, দিয়ে চেয়েছিল যে এটার মানটা কত হবে, অতিভুজটা কত হবে। 8 10 হয়ে যাবে, মানে এক লাইন করলেও এক লাইনে তুমি করে দিয়ে চলে আসতে পারতে। কিন্তু তোমাকে যখন বেসিকটা শিখিয়ে দিলাম, কারণ তুমি পরবর্তীতে আবার করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। আচ্ছা, বলছে এগুলা মিনিংফুল তোমাকে সিকুয়েন্সে সাজাতে হবে। বলো কে কোনটা করেছো, বলো দেখি, এটাই এটাই কে কোনটা করেছো?
20C হবে, 20C। 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 ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ সি। প্রথমে পপুলেশন, ঠিক আছে, পপুলেশন বাড়লো। তারপরে কি হবে? পপুলেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট হবে, ভেরি গুড। তারপরে পোভার্টি হবে, আনএমপ্লয়মেন্টে কি মানুষের মধ্যে দারিদ্রতা থাকবে। তারপরে কি হবে? ডিজিজ দেখা যাবে। দারিদ্রতা মানে সে খেতে পাচ্ছে না, তার কাছে পুষ্টি নেই, নিউট্রিয়েন্ট নেই, ঠিক আছে, সে মানে তার ডিজিজ হবে। তারপরে কি হবে? ডেথ হবে। একদম ঠিক, এটাই হবে। নেক্সট পরেরটা, পরেরটা কি করেছো বলো? 21এরটা কি করেছো? 21এরটা এ 21-এর 1, এ অপশন এ। হ্যাঁ, এ এরটা এ করেছো। এ কি এ হয়েছে? এ হবে। না ইলনেস, ঠিক আছে, ইলনেস হলো। তারপরে সে কোথায় গেল? না ডক্টরের কাছে গেল। ডক্টর বাবু কি করবে? ডক্টর বাবু কনসালটেশন করবে যে তোমার কি হয়েছে, সর্দি লেগেছে, মাথা ব্যথা, জ্বর, তাই তো, ঘুম ভাঙছে নি রাত্রে টেনশনে নাকি, এসব বলবে। বলার পরে তারপরে কি করবে ডাক্তারবাবু? ঠিক আছে, তখন কি করে ডাক্তারবাবু ট্রিটমেন্ট শুরু করলো। ট্রিটমেন্টের পরে তখন কি হবে? পেশেন্ট রিকভার হবে। বুঝে গেল? এবারে আমি এটাকে, এই প্রসেসও আমি কিন্তু করি না। আমি কি প্রসেস করি বলো তো? ঠিক আছে, তোমরা ডাইরেক্ট উত্তরে যাচ্ছ তো, আমি বাট ডাইরেক্ট উত্তরে যাব না। আমি কি করি বলতো? আমি খুঁজি, আমি অপশন খুঁজি কি দেয়া আছে। দু রিকভারি নাম্বার, থেকে অ্যান্সার। হ্যাঁ, না আমি দেখো মন দিয়ে শুনো। রিকভারি তো। তোমরা কথা বলছো কেন? শুনো কথাটা, আমি কি বলছি আগে শুনো। আচ্ছা দেখো, আমি বলছি যে আমি দেখবো 2 সবসময় এমন, আমি দেখো এই জায়গায় দেখো, মন দিয়ে শুনবে। এখানে কি আছে? 20টায় বলছি আমি, হ্যাঁ? দেখো এখানে কি আছে? 2। এবারে না, তোমরা খুঁজো 2-এ কি আছে। 2-এ পপুলেশন। আমি খুঁজবো যে 2-এর পরে যেটা দিয়েছে ঠিক ম্যাচিং দিয়েছে কিনা। 2-এর পর 2 হচ্ছে পপুলেশন, পপুলেশনের পরে 3 আছে, 3 মানে ডেথ, পপুলেশন দিয়ে ডেথ হয়ে গেল। তারপরে দেখো 4-এ কি আছে? 4-এ আছে আনএমপ্লয়মেন্ট। 5-এ কি আছে? 5-এ ডিজিজ। 1-এ আছে পোভার্টি। কোনো কিছু মিল পাচ্ছো? কোনো কিছু মিল পাচ্ছ না, উল্টা পাল্টা দেয়া আছে, তাহলে কেটে দেবে। নেক্সট 3 নাম্বার যাবো, ডেথ। প্রথমে ডেথ হয়ে যাচ্ছে মানুষের, আগে তো ডিজিজ হবে না, আগে রোগ হবে তো, ঠিক আছে, তাহলে এটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। মানে আমি চাইছি, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি বলতো, যে অপশন কাটো তোমরা, দিয়ে তোমরা ভাবো যে অপশন, যে অপশনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, ঠিক আছে, অপশন কেটে কেটে তারপর তোমরা করবে। বাকি এগে দেখো এগুলো যেটা আছে, যেটা 3 দিয়ে আছে, 3 মানে কি? ডক্টর, মানে প্রথমেই ডক্টরের কেস এসে যাচ্ছে। আগে তো মানুষের রোগ হবে, আগে রোগ না হলে ডক্টর কি এসে যাবে হঠাৎ করে? আচ্ছা ডাই হোক, ডক্টর দিয়ে শুরু হোক। ডক্টরের পরে কি আছে? না ট্রিটমেন্ট, ডক্টর ট্রিটমেন্ট করছে, ভেরি গুড। তারপরে রিকভারি করছে, তারপরে আবার বলছে কনসালটেশন হচ্ছে। রিকভারির পরে আর কিছু কনসালটেশন হবে? তুমি ভালো হয়ে গেলে তুমি আর ডাক্তারের কাছে যাবে? ডাক্তারের কাছে গেলে তো তোমাকে ছুরি কাচি নিয়ে বসে আছে টাকা নেওয়ার জন্য, তাই তো? এইভাবে তোমাদেরকে অপশন এলিভেশন করে করবে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো কি আছে, মিরর ইমেজ বের করতে বলেছে। কার? ইনফরমেশনের মিরর ইমেজ। আমি বলেছি সবসময় এখানে একটা মিরর বসাতে হয়, মিরর ইমেজে সবসময় শেষে মিরর বসাবে। তাহলে আমার স্টার্টিংটা হবে কি দিয়ে? আমার স্টার্টিংটা এস দিয়ে হবে, মানে এস এর উল্টা দিয়ে হবে। এখানে আই দিয়ে স্টার্টিং কেটে বাদ দিয়ে দাও, আই দিয়ে স্টার্টিং কেটে বাদ দাও। এরপরে খুঁজবে, দেখো এই যে এফ টা আছে, এফ, এবার তুমি পরপর করে দেখতে থাকো, এস এন আই ও টি, হ্যাঁ, এটা পরপর করে দেখো। দেখো এই যে এম টা দিয়েছে আর এইখানে যে এম, দেখো এই এমটাকে মনে রাখবে, এম এর মিরর ইমেজ না, এম এর মিরর ইমেজ এমই হয়, কোনো কিছু হয় না। আর ওয়াটার ইমেজটা কোনটা হয় বলতো? এইটা হয় ওয়াটার ইমেজ। আর দেয়া আছে এখানে ওয়াটার ইমেজটা, তাহলে এটা তো কাটবে তুমি। তাহলে অপশন 3 নাম্বারটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার বলো 23 নাম্বারটা কি করেছো? এবার চোখের পরীক্ষা তোমাদের, আর কিছু নয়, এটা চোখের পরীক্ষা। কি করেছো? ডি। ভেরি গুড, অপশন 4। একদম ডি। ডি ডি হবে। 4। হ্যাঁ, এটা বলার কিছু নেই। দেখবে যে এইখানে আমার যদি মিরর থাকে তাহলে এইখানে আমার তীরটা আছে, মানে তীরটা উপরেই থাকবে, ঠিক আছে, এবং তীরটা এই যে এরকম ভাবেই হবে, এরকম ভাবেই তীরটা হবে, হলো। তাহলে এইখানে এই তীরকে নিচে নামিয়ে দিয়েছে, এখানে তীরকে উপর দিকে উঠিয়ে দিয়েছে, ঠিক আছে, তীরকে নিচে নামিয়ে দিয়েছে। তীর দেখলেই আমার তোমার সব হয়ে যাবে, তীর দেখে কেটে দিতে পারবে সবগুলো। বুঝতে পারলে? চলো নেক্সট পরেরটা দেখি কি আছে।
এটা কি হবে? মিরর ইমেজ কি করেছো এটা? ডি করেছো? দুই হবে মানে অপশন মানে বি হবে, হ্যাঁ 2 হবে, অপশন 2। ঠিক আছে, এটা সিম্পল কেস। এখানে মিরর রাখছো মানে এটা মিরর থেকে এইটা শেষ দূরে আছে, তাহলে মিরর থেকে তোমার এটাও দূরে থাকবে, এভাবে দূরে থাকবে। তাহলে এটা তো কাটা, এটা উপর দিকে নিচের দিক করে দিয়েছে কি, ঠিক আছে। এটা দেখো দূরেই গেছে, এটাই গেছে, এইরকম যেভাবে আমি তীরটা টানলাম সেভাবে তীরটা কিন্তু আছে। বাকিগুলো নিচেগুলো তো হচ্ছে না, উপর দিকে তীর করে দিয়েছে, তো কেটে দিবে তোমরা সব। আচ্ছা, এবারে যেটা চেয়েছে সেটা হচ্ছে ওয়াটার ইমেজ, মানে কি জলের প্রতিবিম্ব, ওয়াটার ইমেজ। ফ্যামিলির ওয়াটার ইমেজ চেয়েছে এখানে, তাহলে তোমাকে এইখানে তোমাকে মিরর বসাতে হবে, তাই তো। মিরর বসিয়ে তুমি দেখো কি হচ্ছে। ওয়াই, এনে ওয়াই ঠিক দেখি 4 জন বলছে, 4 দিয়ে দেখি এটা এল আই এম, হ্যাঁ এটাই ঠিক আছে, 4 নাম্বারটাই উত্তর হবে। বাকিগুলো কাটতে থাকবে অপশন। যেমন দেখো 1 নাম্বারটাই এল কে বা এফ কে ঘুরিয়ে দিয়েছে, এফ কে ওইদিকে মুখ করে দিয়েছে, এফ এর মুখটা ওইদিকে করে দিয়েছে, তাহলে প্রথমে যে কেটে বাদ চলে গেল। এটা যে এফ, এটা ঠিক আছে, এ ঠিক আছে, এটা এমটাকে সোজা রেখে দিয়েছে, তাহলে কাটো। এটা এম তো মিরর ইমেজে সোজা থাকে, ওয়াটার ইমেজে তো নয়। আবার এটা এল কে দেখো এইদিকে ঘুরিয়ে দিয়েছে, তাহলে এটাও কেটে গেল। নেক্সট পরেরটা বলো, এটা কি হবে? ওয়াটার ইমেজ, এটাই কি হবে? জল প্রতিবিম্ব কি হবে বলো? অপশন সি মানে 3 হবে। সি দেখে সি দেখে আর কে কি বলো দেখি। হ্যাঁ? বি করেছি। ভেরি গুড। আমি সি বলেছি। দু নাম্বার বি হবে। করেছি। হবে স্যার। আমি বি করেছি। আরে তোমরা এত বি বোকা। হবে স্যার। আমি কি শিখেছি, এখানে মিরর আছে মানে এখানে মিরর প্লেস করছো, তাহলে এর সামনে গোল আছে, মানে এই দিকেও সামনে গোল থাকবে, তাই তো। সামনে গোল মানে এটার সামনে গোল, ঠিক আছে। বাট এটাই যেটা আছে ট্রায়াঙ্গেলটা নিচের দিকে মুখ হবে, এটাই ট্রায়াঙ্গেলটা দেখো উপর দিকেই মুখ করে রেখেছে, তাহলে এটা কাটে দাও। আচ্ছা, এটা ট্রায়াঙ্গেলটা আগে এসে গেছে, ট্রায়াঙ্গেল কি কখনো আগে আসবে? এটা তো হবেই না। এখানে ট্রায়াঙ্গেল আগে এসে গেছে, কি করে তোমরা করলে 4 নাম্বারটা? 3 4 তো কোনোভাবে আসছেই না। আমি শিখেছি কি, যে যেখানে মিরর রাখবে সেই মিররের কাছে যেটা থাকবে এখানে এই দিকেও ছবিতেও যেন সেই কাছে সেটাই থাকে। তাহলে এটা আমার গোলটা কাছে আছে, মানে আমার এইদিকে গোলটাই কাছে থাকবে তো। ঠিক আছে, 26 এরটা বলো, 27 এরটা বলো কি করেছো, 27 এরটা কি করেছো? 2 হবে স্যার। বি। হ্যাঁ 2 27 2 হবে, 27 বি হবে। ঠিক আছে, বি করেছি। ঠিক আছে, দুই ভেরি গুড। দুই হ্যাঁ, আচ্ছা একদম একদম 28 এরটা দেখো, 28 এরটা কি হয় বলো? 28 বি 28 বি বি। বি 28 হবে এটা বি। 9 4 দেখো 13 13 বি। ইন্টু 2 দেখো 26। এটাকে যোগ করো, যোগ করলে 9 হয়, 9 এর সঙ্গে এটাকে গুণ করবে, গুণ করলে কত হয়, মানে এই দুটাকে যোগ তারপর একটা গুণ, যোগ করে গুণ, 36 হচ্ছে। এটাকেও যোগ, যোগ করলে কত হয় 14, 14 সঙ্গে 3 গুণ করলে কত হয় 42 হয়, তাহলে এইটা সেম হবে, ঠিক আছে। 9 এবং 4 যোগ করলে কত হয় 13 হয়, 9 4 13, 13 সঙ্গে তুমি 2 গুণ করলে কত হবে 26 হবে, তাই তো। তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। 29 এরটা, 29টা কি হবে বলো দেখি, কে করেছো এটা? অপশন এ। এটা এই অপশন। আচ্ছা, অপশন এ। কি করেছো, অপশন এ হবে। কি করেছো এটা বলো? 15 স্কয়ার দুটো প্লাস স্কয়ার করে 14 15 স্কয়ার স্কোয়ার করেছি। প্লাস 14 স্কোয়ার। 18 স্কোয়ার আর 15 স্কোয়ার, হ্যাঁ 18 ওই স্কোয়ার কত হয় 225 প্লাস 196। 324, 15 স্কোয়ার 225, তাহলে 9 4 5 549, দেখো দেখলাম। 324 হ্যাঁ 225। হ্যাঁ, তাহলে দেখো যোগ করে এই মানে গুণ করে, ঠিক আছে, তোমার মানে স্কোয়ার করে যোগ করতে হচ্ছে আর কি, স্কোয়ার করে, এটা স্কোয়ার করে যোগ করলাম, যোগ করলে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও কি হবে 15 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 15 15 225, 14 14 196, তাই তো। 9 4 9 11 11, এদিকে হচ্ছে তোমার 11 একে 12 2 নাকি 421, অপশন এ হয়ে যাচ্ছে।
আচ্ছা, বলছে এটা চারটা বিকল্পের মধ্যে কোন বিকল্পটা উত্তর হবে বলো। কি করেছো দেখি। এগুলো সব চোখের খেলা, আর কিছু নয়। আর 30-এর সি হবে। কি করেছো? আর কে বলো, আর কেউ কিছু বললে বলো। আমি বি করেছি। আমি হ্যাঁ, বি বি আমি বি করেছি বি করেছি। সরি, এক্স্যাক্টলি। বি 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 তো হবে, সি কেন হবে? না স্যার, হ্যাঁ, বি বি করেছি। না না, আমি অ্যাকচুয়ালি ভা- বিটাকে এমন ভাবে লিখেছি, নিজের লেখাটাই সি করছি আমি। হ্যাঁ, মন দিয়ে শুনো। আমি কি বলতে চাইছি, এখানে এটা ছিল, মাঝেরটা ভুলে যাও, ডাইরেক্ট এখানকে যাও। এখানে কি আছে দেখো, এই পাশে একটা গোল, দুটা গোল, তিনটা গোল, চারটা গোল হয়ে গেছে। এটা ছিল, এখান থেকে ডাইরেক্ট চলে যাও, কি আছে, একটা গোল, দুটা গোল, তিনটা গোল, চারটা গোল। এই তো এটা আছে, তাহলে এটারও সেম করে দাও, কি হবে, এটা বি আসছে না। মাঝে কি আছে ভুলে যাও, মাঝে দেখার দরকার নেই। ঠিক আছে, মাঝে লাইন টেনে দিয়েছে আর কি, একটা একটা করে ক্রস কেটে দিয়েছে মাঝে, আর কিছু নেই আর কি। আচ্ছা, এটা এটা কি করেছো, কি করেছো এটা, এটা পেরেছো কেউ? বি অপশন এ অপশনে কিভাবে করেছো? স্যার 5-এর স্কোয়ার থেকে 4-এর স্কোয়ার বাদ দিলে 9 হচ্ছে, ওটা ওইভাবে করতে হবে। হ্যাঁ, সবগুলো যোগফল 18 হচ্ছে এরকম। একদম ভেরি গুড। সেটা ওটা না, যোগ ওরকম করতে করলে হবে না, হ্যাঁ, প্রিভিয়াস একদম। ক্যারেক্টার। এটা 18, এটাও যোগ করলে 18, তাহলে সবগুলো এখানেও, যোগ এখানেও করতে হবে। 18 মিলাতে হবে। হ্যাঁ, তাহলে কত অপশন হবে? বি। 4। মানে সবগুলা ডিজিট যোগ করে দাও জাস্ট, 5, 4 4, 9 যোগ করলে কত হচ্ছে? 18। এটা হচ্ছে 7, 6 এবং 5, 6 5 11, 11 আর 7 হবে। 18। ঠিক আছে, তাহলে সবগুলো যোগ করে হচ্ছে যখন 14, আর 4 18 হয়ে যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, 32 নাম্বার, এটা কি করেছো? এটা প্লেন 2, সি 3 যোগ, করেছি 38। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 যোগ, তারপরে 7 যোগ, তারপরে যেটি হবে, সি হবে। হ্যাঁ। এবার দেখো, 2, 3, 5, 7 মানে কি, 2 মানে বুঝে বুঝে নিতে হবে তোমাকে, এরকম যেটা আছে 2 দিয়ে স্টার্টিং হচ্ছে, মানে এখানে প্রাইম নাম্বারের যোগফল আছে, এগুলো এগুলো সবই কি, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ডিফারেন্স দেওয়া আছে মাঝে, তাহলে এখানে নিশ্চয়ই কত হবে? 11 হবে। তাহলে 27-এর সঙ্গে 11 যোগ করলে কত হচ্ছে? 38 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা 33-এরটা কত করেছো দেখি, বলো দেখি। বি 100 হবে। 33 বি 33 বি হবে। হবে। বি বি 100। বি। বি দেখো বলে দিচ্ছি তোমাদের, 16 থেকে 28 হয়েছে, মানে 16 গুণিত 2, 32 মাইনাস 4, 28 হচ্ছে। একই রকম ভাবে 28 2 গুণে 56, 56 থেকে 4 বাদ দাও, কত হচ্ছে? 52 হচ্ছে। এরকম একই রকম 52 গুণিত 2, 104 মাইনাস 4 মানে কত হয়ে গেল? 100 হয়ে গেল। আবার 100 গুণিত 2 মাইনাস 4 কত হচ্ছে? 196। বুঝতে পারছো? এইভাবেই এই সিকোয়েন্সে আছে। এটা এগুলো বাচ্চারা পারবে, এটা 27 হবে, এটা বলার দরকার নেই। সব কিউ দিয়ে আছে, 1-এর কিউব, 2-এর 27। কিউব, 3-এর কিউব দিয়ে আছে, 3-এর কিউব হলে হয়ে যায় 27 হয়ে যাচ্ছে, আর দেখার দরকার নেই, হ্যাঁ? আচ্ছা, এই সিরিজটা কেউ পেরেছো? এটা কিভাবে করতে হবে, কেউ পেরেছো? পারোনি কেউ না? দেখো এটা কি, সেটা স্যার কিউ 68 হয়েছে। 68, ভেরি গুড। কিভাবে বি করেছো? পারবো ভাই 4 এর কিউব স্যার। প্লাস 4, বাহ, ভেরি গুড। 1-এর 4 এর কিউব কিউব প্লাস প্লাস 1 করলে কত হয়? 4 2 হয়। করেছি। এটা 62 আছে স্যার। এটা 2-এর কিউব প্লাস 2, দেখো না কিভাবে হচ্ছে, কোনটা 62-র কথা বলছো? দেখো মন দিয়ে দেখো, 1-এর কিউব প্লাস 1 মানে 2, 2-এর কিউব প্লাস 2 মানে 4, এই তোমার কত হচ্ছে এটা? 10 হয়ে যাচ্ছে না? 10, 8 আর 2 10। 3-এর কিউব প্লাস 3 কত হচ্ছে? 30 হচ্ছে। 4-এর কিউব প্লাস 4 করলে কত হচ্ছে? 64, 68 তো হচ্ছে, 62 কোথা থেকে হলো? এভাবেই যাবে, এই সিকোয়েন্সেই যাবে আর কি। তারপরে 5-এর কিউব প্লাস 5-এর কিউব প্লাস 5, 5-এর কিউব প্লাস 5 সমান 130, এভাবে যাবে আর কি, হ্যাঁ? আচ্ছা, অড ওয়ান আউট, স্কারভি, রিকেট, নাইট ব্লাইন্ডনেস, ইনফ্লুয়েঞ্জাটাই হবে, এটা ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, বাকি যেগুলো ইনফ্লুয়েঞ্জা। আছে এগুলো সবে ভিটামিন ইনফ্লুয়েঞ্জা ভিটামিন এ এর অভাবে বাকি যে ডিজিজ গুলো আছে সব, এটা আর ভিটামিন এ। সবকটা ভিটামিন, আর ওটা হচ্ছে ভাইরাস। হ্যাঁ হ্যাঁ, ভিটামিন এ হচ্ছে রাতকানা, আর স্কারভি হচ্ছে ভিটামিন সি। মানে সবগুলো হচ্ছে ভিটামিনের অভাবে, এক কথায় ভিটামিনের অভাবে, ভিটামিনের অভাবে, হ্যাঁ।
এগুলো হচ্ছে, এটা স্কারভি হচ্ছে ভিটামিন সি, রিকেট ভিটামিন ডি, নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এ। ঠিক আছে। আচ্ছা, অড ওয়ান আউট, অড বের করতে হবে। এটা কি করেছো বলো তো দেখি, তোমরা কি করেছো? 38-এর বি হবে। বি হবে স্যার, আর্থ মুন না, প্ল্যানেট। হ্যাঁ, বি। এটাই হবে। ঠিক আছে, ভেরি গুড। এই সবকটা দেখো, অ্যাড করলে যা আছে একটা আলাদা হচ্ছে, বিটাই আলাদা হচ্ছে। স্টেশনারি পেনের মধ্যে, স্টেশনারি দোকানে কি থাকে? পেন থাকে। স্টার্স এর মধ্যেই সান পড়ে যাচ্ছে, আর্টিস্টের মধ্যেই পেন্টার পড়ে যাচ্ছে, আর মুনের মধ্যে কি আর্ট পড়ছে কখনো? আচ্ছা, এটাই না তোমাদের বলেছিলাম, যখন এরকম বড় বড় সংখ্যা পাবে না, সবগুলো সংখ্যাকে যোগ করে দাও, মানে ডিজিটের সাম। যোগ করার থাকবে এটা। হ্যাঁ, ডিজিট সাম বের করো। এক হচ্ছে। ডিজিট সাম দেখলে, এটা বি হবে। হ্যাঁ, এ সবগুলা যোগ করো। বি। 2, 5, 6, 3, 1 যোগ করলে কত হচ্ছে? বি এরটা হবে। 6 10, 10 7 17, 17 হয়ে যাচ্ছে। এটাকে যোগ করো। 3 3 6, 6 4 10, আর সবকটা 16। 17 হচ্ছে, একটা 16, সতেরো। এটাও দেখো ষোলো 17। হচ্ছে। হ্যাঁ, এটাও 17, দেখো সবগুলো 17, একটি 16, মানে এখানে 16। উত্তর। আচ্ছা, অড ওয়ান আউট, রুবেল, ডায়েট, বলিভার, সেকেল। তো এটা মনে রাখবে, সবগুলোই হচ্ছে কারেন্সি। যেমন রুবেলটা কি? রুবেল হচ্ছে রাশিয়ার কারেন্সি, তাই তো? রাশিয়ার কি মুদ্রা, কারেন্সি। এটা হচ্ছে মনে রাখবে ডায়েট। ডায়েট হচ্ছে, হ্যাঁ 39-এর বি হবে। হ্যাঁ, বি। জাপানের হচ্ছে বি। বি। পাল ডায়েট পাল হবে। হ্যাঁ, হ্যাঁ, ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্ট স্যার। পার্লামেন্ট। পার্লামেন্ট এটা। বলিভার, জাপানের পার্লামেন্ট। এটা মনে রাখবে, বলিভার হচ্ছে ভেনেজুয়েলার মুদ্রা। এটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল ইসরায়েলের কারেন্সির নাম কি? এটা কি ভেনেজুয়েলার হবে স্যার বলিভারটা? হ্যাঁ, বললাম, লিখে দিয়েছি, দেখো না। ভেনেজুয়েলার মুদ্রার নাম হচ্ছে বলিভার, আর ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। তো সবগুলোই মুদ্রা একটি, সেকেল। তোমার একটি হচ্ছে কি না, ডায়েট, যেটি হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। ক্লিয়ার? আচ্ছা, অড ওয়ান আউট কোনটা? অড তোমাকে বের করতে বলেছে। দেখো, ক্রিকেট আছে, বেসবল আছে, ফুটবল আছে, বিলার্স আছে। বিলিয়ার্ডস। হ্যাঁ, বিলিয়ার্ডস আছে। বিলিয়ার্ডস। এইটা মনে রাখবে, ইনডোর গেম। আউটডোর ইনডোর ব্যাপার আছে। হ্যাঁ, ইনডোর গেম এটা। বাকি সবগুলো কিন্তু আউটডোর গেম। আচ্ছা, এটাই প্রাইম নাম্বার দেখতে হবে। 27টা মনে রাখবে, এটা হচ্ছে প্রাইম নাম্বার নয়। এটা বাকিগুলো সবগুলোই কিন্তু প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে নট এ প্রাইম নাম্বার, নট এ প্রাইম নাম্বার। এটা হচ্ছে কম্পোজিট নাম্বার আর কি। আচ্ছা, বলছে এটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে? কতগুলি ত্রিভুজ কি করেছো? 10টা ত্রিভুজ আছে এর মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে দিই, এই- 10টি। এইখানে একটা, এই একটা 5 ত্রিভুজ, ইন্টু 2 একটা ফর্মুলা শিখিয়েছিলে। হ্যাঁ, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, দুটো আলাদা ত্রিভুজ দেওয়া আছে। এটার মধ্যে 1 2 3 4 5 6টা, এরকম 6টা থাকে। ঠিক আছে, মনে রাখবে, এর মধ্যে ট্রায়াঙ্গেল আছে কটি? 8টি। 8টি ট্রায়াঙ্গেল আছে। আর যদি 1 2 3 4 5, তাহলে 5 গুণিত 2 মানে 10টি থাকবে। মনে থাকবে? তাহলে এটার মধ্যে কটি ট্রায়াঙ্গেল আছে? 10টি ট্রায়াঙ্গেল আছে। আর যদি ওই ছবিটা দিয়ে দিত, তাহলে 8টি হয়ে যেত। হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে কতগুলি আয়তক্ষেত্র আছে? খুব ভালো প্রশ্ন। দেখো, আয়তক্ষেত্র বের করতে গেলে প্রথমে আগে সিম্পল ভাবো। ধরো এটি একটা দেয়া আছে, এটা একটা দেয়া আছে, এর মধ্যে কটা আয়তক্ষেত্র আছে? কটা আয়তক্ষেত্র আছে এর মধ্যে? কুইক বলবে। এর মধ্যে দেখো, আয়তক্ষেত্র 3টে। বের করতে, হ্যাঁ, এখানে 1 আর 2, কি এটা করতে হয়? 3টে আছে। এটা 3টে। সিম্পল ওয়ে হচ্ছে 1 + 2 যোগ করে দাও, 3টি আছে। হলো 3টি। যদি এখানে আমি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, আমি যদি বাড়িয়ে দিই সংখ্যা, তাহলে সেম জিনিসটাকে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 3টা হয়ে গেল তো? আমরা মুখে 3টা বললাম, আর দেখিয়েও দিলাম যে 1 2 যোগ করে দাও। ঠিক একই রকম 1 2 3, তাহলে 1 + 2 + 3 মানে কি? 6টা। আচ্ছা, 1 আর এখানে 2 মানে কটা হচ্ছে? তাহলে 1 + 2 কত হচ্ছে? এখানে 3টা হচ্ছে। হলো। এবারে দেখো, এই যে এইগুলো আবার এই দিকের একটা,
ঠিক আছে, মানে এই দিকটা, এই টোটালটা। এবার দেখো আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমি একদম গোল কালারিং করছি। এইটা কি একটা হচ্ছে না হয়নি বলো? এইটা একটা হচ্ছে না হয়নি? ওই দুটো মিলিয়ে, ওই লাইন এই লাইন মিলিয়ে একটা হচ্ছে না হয়নি? এটা একটা হলো। তাহলে কটা হবে? এখানে +1। ঠিক আছে, এখানে তো 9টা দেখতে পেয়ে গেছি, 9টি, তার সঙ্গে +1। আচ্ছা, আবার টোটালটা পুরাটাকে এক টাকা আমি ধরবো। ঠিক আছে, পুরোটাকে আমি আবার একটা, আচ্ছা এটা কালারটা এমন কালার, সবকিছু অন্ধকার করে দিচ্ছে এবার। মানে আমি বলতে চাইছি এরপরে টোটালটা, টোটালটা। ঠিক আছে, এই যে টোটালটা পড়ে আছে, এই টোটালটা আর একটা, তাহলে এখানে দুটা হলো না হলো নি? দুটো অ্যাড হয়েছে, মানে কটা হবে? 11টি হয়ে যাবে। তাহলে নাম্বার অফ, ঠিক আছে, আয়তক্ষেত্র কটি হয়ে গেল? 11টি হলো। প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে করতে হয় এগুলো? আচ্ছা, বলছে নিচের কতগুলি ত্রিভুজ আছে? নাম্বার অফ ট্রাইঙ্গেল। প্লেন একদম সহজ, 1 2 3 4, সবগুলো যোগ করে দেবে। 1 + 2 + 3 + 4, মানে কত হবে? 10টি। এর মধ্যে নাম্বার অফ ট্রাইঙ্গেল কটি আছে? 10টি আছে। আচ্ছা, বলছে এটাকে সম্পূর্ণ করো, কমপ্লিট করো। ঠিক আছে, এটাকে কমপ্লিট করতে বলছে, কি হবে? কোনটা করেছো সবাই? এটা 3 নাম্বার হবে। 3 নাম্বারটা হবে। বি বি করেছি। বি কেন সি। হবে? বি কেন হবে? আর 45 সি হবে। না না, বি হ্যাঁ, আগেরটা বললাম। হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা 46 এরটা। আচ্ছা, এই যে এইটাতে দেখো সিরিয়ালিজমের এগুলো কি করতে হয়, একদম সহজ। বলছে সকল কাগজই হলো বই। ঠিক আছে, সকল কাগজই কি বলছে? বই। তাহলে আমি বুকের মধ্যে কাকে রাখবো? পেনকে রাখবো। এটা বুক। ঠিক আছে, তার ভিতরে কি আছে? পেপার। বলা আছে যে সকল কাগজই হলো বই, মানে কাগজ, বইয়ের মধ্যে কি থাকবে? কাগজ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, সকল ব্যাগ হলো বই। আবার ব্যাগটাও হচ্ছে এর মধ্যেই কিন্তু আছে, এর মধ্যেই ধরো এখানে আছে, ব্যাগ আছে। এবারে বলা নেই যে ব্যাগ এবং পেপার একে অপরের উপরে আছে না নেই, এটা কিন্তু বলা নেই। বলা নেই মানে আমি ভাববো না। ঠিক আছে, আমি ভাববো বাইরেই আছে। ক্লিয়ার? মানে বুকের ভেতরে আছে, বাট ওটা পেপার এবং বুকের মধ্যে, ব্যাগের মধ্যে কোনো মানে কমন পয়েন্ট নেই। কিছু পার্স হলো ব্যাগ। তাহলে কিছু পার্স, পার্সটা বলছে এই যে কিছু পার্স আছে। ঠিক আছে, কিছু পার্স হচ্ছে ব্যাগ। তাহলে পার্সের কিছু অংশ কি বলছে? ব্যাগ। এবারে প্রশ্ন কি বলছে দেখো, তাহলে যেমন বলেছিলাম আমি ঠিক তেমন এঁকে দিয়েছি। এবারে যা প্রশ্ন বলছে আমি দেখছি। বলছে কিছু কাগজ হলো ব্যাগ। আচ্ছা, কিছু কাগজ, পেপার, পেপার কি ব্যাগের মধ্যে আছে? এবার পেপার এবং ব্যাগের মধ্যে কি সম্পর্ক বলেছিল? বলেছিল, হ্যাঁ না না? বলেন, মানে আমি কেটে বাদ দেবো। হলো কিছু বই হলো কাগজ। কিছু বই, কিছু বই, বই হচ্ছে কাগজ অবভিয়াসলি, কারণ কিছু, সবগুলো বইয়ের মধ্যেই তো পেপার আছে, তাহলে কিছু হবেই তো, অবভিয়াসলি হবে। আচ্ছা, কিছু বই হলো পার্স। কিছু বই, কিছু বই পার্স, অবভিয়াসলি, কারণ এই যে বইটা তো সব পুরাটাই আছে, সে পুরোটার কিছু অংশ তো পার্স ঘিরে আছে। তাহলে কিছু বই পার্স, তাহলে উত্তর কি হবে? অনলি 2 and 3 হয়ে যাবে উত্তর। অপশন বি হয়ে যাবে উত্তর। ক্লিয়ার? বোঝা গেল সবার? পরেরটা 47। কি আছে দেখো, বলছে বিবৃতিতে কিছু চাবি হলো স্টেপলার। তাহলে কিছু কি আছে, কিছু কি আছে, সেটা কি? স্টেপলার। তাহলে কিছু কি এর মধ্যে স্টেপলার আছে, স্টেপলার। এটা হচ্ছে কিজ এবং এটা হচ্ছে স্টেপলার। STP লিখে দিলাম, স্টেপলার। হ্যাঁ, আচ্ছা, কিছু স্টেপলার হলো স্টিকার। তাহলে স্টেপলার কিছু, সেটা কি বলছে? স্টিকার বলছে, স্টিকার। ঠিক আছে, স্টিকার। আচ্ছা, দিয়ে বলছে সকল স্টিকার হলো কলম। তাহলে সমস্ত স্টিকার, সমস্ত স্টিকার, ঠিক আছে, অল স্টিকার, সমস্ত স্টিকার কি? পেন। পেনের ভিতরে এটা স্টিকারটা পড়ছে। ক্লিয়ার? এবারে আমি একটা একটা কি বলছে আমি সিদ্ধান্তে, কনক্লুশনে যাই। বলছে কিছু কলম হলো স্টেপলার। আচ্ছা, কিছু কলম, কলম বলতে পেন, কিছু পেন স্টেপলার আছে না নেই? এই পাঠের মধ্যে আছে না নেই? আছে।
তাহলে এটা কি ঠিক না ভুল হবে? এটা ঠিক হবে। আচ্ছা, আর কিছু স্টিকার হলো ঠিক। চাবি, কিছু স্টিকার, এই যে স্টিকার চাবি, স্টিকার চাবির মধ্যে কি বলেছে সম্পর্ক? বলেনি, তাহলে আমি কেটে বাদ দেবো, এটা হবে না। দিয়ে বলছে কোন স্টিকার চাবি নয়, কোন স্টিকার চাবি নয়। এবারে এটা বলো, এটা কি করবে? কে বলতে পারে দেখি, কি করবো এটা? এটা ঠিক হবে না কাটা হবে? এটাও মনে রাখবে কাটা, কারণ কোনো সম্পর্কের কথা কিন্তু বলা নেই। যেহেতু বলেছে যে এটার এটার মধ্যে সম্পর্ক, 48 বি হবে। হ্যাঁ এটা কাটা হবে। ঠিক আছে, সম্পর্ক আছে কিনা বা নেই কিনা সেটাও বলতে পারবো না। আছে যেমন নেই, আছে যেমন বলতে পারলাম না, আবার নেই সেটাও বলতে পারবো না। এটাই মজা এখানে। ঠিক আছে, দুটোই কিন্তু কাটা হবে। আর কিছু স্টেপলার হলো চাবি, কিছু স্টেপলার চাবি, সে তো বলা আছে, কমন পয়েন্ট দেয়া আছে, তাহলে এটা অবভিয়াসলি ঠিক। তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর, অনলি 2 and 4 হয়ে গেল উত্তর। বোঝা গেল? চলো নেক্সট পরেরটা আমরা দেখে নিই। আচ্ছা, পেপার কাটিং পেপার ফোল্ডিং থেকে দিয়েছি একটাই প্রশ্ন, বলো কোনটা হবে উত্তর? কোনটা উত্তর হবে? কি করেছো এটাই? আচ্ছা, এটা দেখতে, এটা মনে রাখবে, এই যেহেতু দেখো প্রথমে পেপারটাকে ফোল্ড করা হয়েছে, ফোল্ড করা হয়েছে, দিয়ে এটাকেও আবার ফোল্ড করা যায়। আমি বলছি যে হ্যালো স্যার, হ্যালো স্যার। হ্যাঁ 47 স্যার ডি অ্যান্সার হবে না? কোনটা? হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো। 47 ডি, 47 স্যার ডি অ্যান্সার হবে না, 1 and 4? না না, 1 and, হ্যাঁ 1 and 4 টাইম ভুলে দাগ দিয়ে দিলাম, দাগটা ভুলে দিয়ে দিয়েছি। ঠিক বলছো, 1 and 4ই তো আছে, দাগটা আমি ভুল দিয়ে দিয়েছি। আমি ঠিক চিহ্ন করেছি 1 and 4 এ, বাট আমি কিন্তু উল্টা করা হয়ে গেছে। 1 and 4 ঠিকই বলেছে, হ্যাঁ ঠিক বলেছে, আমি ভুল দাগ দিয়ে দিলাম। এটা কত ছিল? 2 3, ঠিক আছে। এটা 1 and 4, ঠিক আছে। আচ্ছা, এটা এটা আমি বলেছিলাম যে শেষে যেখানে ভাঁজ করা হলো সেখানে তুমি কি বসাবে? মিরর বসাবে। তাহলে এখানে মিরর প্লেস করো, এখানে আয়না বসাও। এখানে আয়না বসালে এই দুটার জন্য এইদিকে দুটা বসবে, এই দুটার জন্য এইদিকে দুটা বসবে, মানে চারটা মাঝে বসবে। আর ওইটার জন্য এইখানে একটা বসবে। ক্লিয়ার? তাহলে চারটা, মাঝে চারটা হবে। দেখি এই লাইনে যেটি আছে সেটা দেখো চারটা আছে, এই লাইনেও চারটা আছে। ঠিক আছে, বাকি দেখো এই লাইনে তিনটি আছে, এই লাইনে কিন্তু চারটা, বাট ওই দিকে আবার তিনটা। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, এটার জন্য এইখানে একটা তৈরি হবে, আর এটার জন্য এখানে তৈরি হবে, বাট এটার জন্য তো তৈরি হবে না, এটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে না, মানে অপশন 2 তোমার উত্তর হবে। ক্লিয়ার? নেক্সট এটা। আচ্ছা, ট্রাভেলার, ট্রেন এবং বাস এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে বলেছে। দেখো কিছু, ধরো ট্রাভেলার, ট্রাভেলের মধ্যে কিছু লোক বাসে যাবে, কিছু লোক ট্রেনে যাবে। ঠিক আছে, অপশন সি এখানে বেস্ট, এর থেকে কোনটা হতে পারে না? এটা হচ্ছে ট্রাভেলার, এটা হচ্ছে কি, দাদা আরেকটাও হয় জানো তো, ওই গোলের ভেতরে তো। এখানে এখানে হচ্ছে ট্রেন, এটা হচ্ছে বাস। গোলের মধ্যে এটা বলছো, এটা না, এটা করবে না, এটা কাটা হবে। তুমি আগে বলো আমাকে, ট্রাভেলার যে, না না, এটা না, এই মানে আরেকটা। কোনটা আর কোনটা বলতে চাইছো তাহলে? না না, মানে সেই সেই গোলটা দেওয়া নেই, সেটা একটা অন্য গোল, মানে কোশ্চেনে ছিল, এর আগে করিয়েছিল সেটা, সেই হিসেবে বলছি। আচ্ছা, সে কোশ্চেন মানে অপশন অনুযায়ী বুঝছি, অপশন অনুযায়ী করতে তিনটে হবে। গোলই পরস্পর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, ভেরি গুড। তুমি এটা বলতে চাইছো এটা 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 আবার এটা, তাই তো? এটা বলতে চাইছো তো, এটা বলছো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এটা একবার করিয়েছিলেন হ্যাঁ, কিছু মানে ট্রাভেলার অনেক দিন বাসে আগে যেতে পারে, পরীক্ষা নিয়েছিল তখন করিয়েছিলেন এরকম। হ্যাঁ এরকমও হতে পারে, এটা হতে পারে, এটা অবভিয়াসলি এটা হতে পারে, হ্যাঁ। আচ্ছা, 50-এরটা, হিমোগ্লোবিন আছে, আমি ওই জন্য ওই সিটা মানলাম না, আমি ভাবছিলাম হয়তো ভুল হবে। না না না, হিমোগ্লোবিন আয়রন, ম্যাগনেসিয়াম হবে। এটা ম্যাগনেসিয়াম হবে। ম্যাগনেসিয়াম। কপার থাকে, ম্যাগনেসিয়াম। হিমো সায়ানিন, সায়ানিন যদি থাকতো তাহলে কপার হতো।
কোবাল্ট, কোবাল্ট মনে পড়ছে, যে ভিটামিন ক্লোরোফিলের প্রধান উপাদান ম্যাগনেসিয়াম। B12, তাহলে ম্যাগনেসিয়াম এটা উত্তর করবে। ক্লোরোফিল ম্যাগনেসিয়াম হবে। ভিটামিন B12 এর মধ্যে কোবাল্ট থাকে, কপার হচ্ছে হিমোসায়ানিনের মধ্যে থাকে। আচ্ছা, নিচের দেওয়া শব্দগুলিকে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দ কোনটি? দেখো এখানে গাড়ি রাস্তায় চলে, জাহাজ সমুদ্রে চলে, রকেট মহাকাশে চলে, এরোপ্লেন চালক চালায়, তাহলে এটা কি, এটা তো উল্টা হয়ে যাচ্ছে না, চালাই তো এক হয়ে যাচ্ছে। কি হবে ডুয়েটটা? ডি হ্যাঁ হবে। হ্যাঁ। আচ্ছা, হুম। এটা 52টা, মন দিয়ে শুনবে। এটা বলছে আর এর সংকেত আকাশ কি হবে হবে। কিন্তু দেয়নি। হ্যাঁ, আর এর সংকেত কি হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো কত সহজ ব্যাপার। দেখো এখানে দেখো, মন দিয়ে দেখো। সি হবে। সি মানে 2 বলছো? আচ্ছা ঠিক আছে, দেখা যাক না কি আছে। আচ্ছা, আমি এটার মধ্যে কি কমন আছে? ওল্ড আছে, এখানে ওল্ড। আর এখানে কি আছে? 5, এখানেও 5 কমন। মানে আমি বুঝে নিলাম যে 5-এর যেটা সেটা হচ্ছে ওল্ড, বলো। আচ্ছা, তারপরে আমি নেক্সট আমি পরেরটায় চলে যাব। দেখো এখানে কি বলছে, বাই গুড বুকস। তাহলে দেখো এই যে বুকস আছে, এইখানেও আবার বুকস আছে। আর এখানের মধ্যে কি কমন আছে? এখানে 3 কমন আছে, ওইখানে 3 কমন আছে। তাহলে আমি 3-এর জন্য কি বুঝে গেছি? 3-এর জন্য বুকস, বুঝছে? এবারে এইখানে দেখো আর পড়ে আছে, এইখানে পড়ে আছে 2। তাহলে আর এর মানটা, আর এর সংকেতটা চেয়েছে, আর এর সংকেত কি হবে? 2 হবে না? ঠিকই তো আছে, 2 হবে। আর এর সংকেত কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2 হবে। হ্যাঁ। আচ্ছা, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁদিকে সপ্তম বর্ণ কোনটি? তাহলে তোমাকে এখান থেকে 18তম বর্ণ, 18তম বর্ণ যেতে কে হবে। হবে? ঠিক আছে, 18তম বর্ণ থেকে আবার সপ্তম কে? বর্ণ, মানে 18 থেকে তুমি 7 বিয়োগ করে দাও। 18 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে 7 বাদ দিলে কত হচ্ছে? 11 হয়ে যাচ্ছে। 11 মানে কে? তাহলে কে তে আছে 11, কে তো 11 না। আচ্ছা, 54টা, 6জন ব্যক্তি গোল করে কেন্দ্রের কি দিকে হবে? আচ্ছা, 6জন ব্যক্তি, 1 2 3 4, ধরো 5, এখানে 6 করে দিলাম। হ্যাঁ, 6 করে দিলাম। আচ্ছা, 6জন ব্যক্তি কি বলছে, যে একে অপরের দিকে মুখ করে বসে আছে আর কি। আচ্ছা, বলছে এ বি এর দিকে মুখ করে আছে, তাহলে আমি যদি এখানে এ লিখি, তাহলে এখানে নিশ্চয়ই বি আছে, উল্টা দিকে আছে। আচ্ছা, বি বলছে ই এর ডান দিকে আছে। আচ্ছা, বি ই এর ডান দিকে, তাহলে ই নিশ্চয় এখানে আছে, তার ডান দিকে বি আছে। সি এবং সি এর বাঁ দিকে আছে, তাহলে বি, বিটা সি এর, এই যে সি এর বাঁ দিকে আছে, হলো। আচ্ছা, দেখো বলছে সি ডি এর বাঁ দিকে আছে, সিটা ডি এর বাঁ দিকে বলছে, তাহলে ডি কে এখানে তুমি প্লেস করো, এখানে ডি প্লেস করতে হবে। ঠিক আছে, এইখানে ডি কে প্লেস করলাম। কারণ বলা আছে, দেখো সিটা হচ্ছে ডি এর বাঁ দিকে, কারণ এই দিকটা তো ডান দিক, এটা তো বাম দিক। ঠিক আছে, বাঁ দিকে আছে। আচ্ছা, বলছে এফ এ এর ডান দিকে আছে, এফ, তাহলে এফ হচ্ছে এ এর ডান দিকে, তাহলে এ এর ডান দিক তো এটা, এখানে তাহলে এফ আছে, বুঝলে? তো সবগুলো হয়ে গেল। এরপরে কি বলছে আমাকে খুঁজে বের করি, হ্যাঁ? আচ্ছা, এটাকে এই কালিটাই লিখি, এখানে এফ। এবার আমি, দেখো কি বলেছে, এবারে বলছে ডি এবং এফ এর সাথে ই এবং বি এর সাথে তাদের অবস্থান পরিবর্তন করলো, তাহলে অবস্থান পরিবর্তন করাও, মানে ডি এর জায়গায়। ঠিক আছে, এই যে ডি, ডি এবং এই যে এফ, এদের মধ্যে স্থান পরিবর্তন হবে, মানে এই জায়গায় চলে যাবে কে? এফ, এই জায়গায় চলে যাবে কে? ডি, হলো। আবার সেকেন্ড কেস বলছে ই বি এর মধ্যে, তাহলে এখান থেকে চলে যাবে এটাই বি, এটাই চলে আসবে ই, হলো। এই দুটো স্থান পরিবর্তন বা চেঞ্জ হলো। দিয়ে বলছে কি, যে এখন সি এর দুপাশে কে কে আছে, সি এর দুপাশে এখন কে কে আছে, সি এর দুপাশে এইদিকে আছে ই, এদিকে আছে কে এফ, তাহলে ই এফ হয়ে যাবে। অপশন সি ডি হয়ে, আর ডি। বিডি কোথা থেকে হলো? ই এফ,
আরে নতুন করে যেটা হয়েছে সেটা দেখতে অপশন হবে। সি আর এফ EF হবে। ই আর এফ হবে, অপশন সি হবে, নতুন করে যেটা হলো সেটা বের করতে হবে, আগেরটা কেন অপশন সি লিখবে? হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা বলেছে পি এর মানে গুণ, আর এর মানে যোগ, টি এর মানে ভাগ, এস এর মানে, এটা তোমাকে ডাইরেক্ট বসিয়ে দাও। 18 টি টি 55 সি। টি টি মানে কি? ভাগ। 52 তারপরে 3, পি মানে কি? পি মানে গুণ, পি মানে গুণ, তারপরে কি আছে? 9 আছে নাকি? 9। তারপরে এস আছে, এস মানে বিয়োগ, বিয়োগ করে কত আছে? 8 আছে না? 8, ঠিক আছে। তারপরে কত আছে? আর আছে, আর 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 এর মান কত? আর এর মান হচ্ছে যোগ, যোগ, তারপরে 6 আছে। এটাই তো, এটাই তো দেওয়া আছে নাকি? আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করো। তাহলে 3 6 18, 6 গুণিত 9 মাইনাস 8 প্লাস 6, ওটাকে -2 করে দিলেও হতো, ঠিক আছে। তাই নাও, 6 9 54 প্লাস 6 মাইনাস 8, তাহলে দেখো 52 হয়ে যাচ্ছে। 60 আর 8 বিয়োগ করলে 52, 52 হয়ে গেল। এই এই ছিল আজকের 55টা মানে তোমাদের রিজনিং বা জিআই, ঠিক আছে। এবারে বলো তোমরা এই 55র মধ্যে কার দাদা কত আমাকে স্কোর 1 2 হয়েছে? 3 4 এর অ্যান্সারটা বলো তো। 1 2 3 4। দাদা আমাকে 1 2 আর 3 4 এর অ্যান্সারটা একটু বলে দাও। 1 হ্যাঁ, হচ্ছে সি, 2 হচ্ছে এ, 3 হচ্ছে দেখো ওই 3 হচ্ছে সি, এবং 4 হচ্ছে এ, ঠিক আছে।